নামাজে তারাই কয় রসুল মেরাজে যায় নামাজ আনছে। তাহলে রসুল নিজেই নামাজ, রসুল মেরাজে যায় নামাজ আনে, আর মৌলভী সাহেবরা আমরা নামাজ পইরা মেরাজে জামু। তাহলে আমাকে তো ভরটা কইছে রবের দিদারের জন্য, একমাত্র গেছেই নিজেকে চেনার জন্য, রবের দিদারের জন্য, রবের রাস্তায় যায়, রবের দিদারের জন্য যায়। যে কতল হয়েছে তাকে আল্লাহ বলছে বালাহিয়া, সে মৃত না বরণ বালাহিয়া, জীবিত বালেন্দা রব্বি হিমিয়ার জাকুন, আমি গোপনে গোপনে তাকে রেজেক দিতেছি, সে জিন্দা। জগতে কোনো ওলি আল্লাহ মরে না, নবী মরে না, রসুল মরে না, আব্দুহু মরে না। যারা বলে ওলি মরে তারা জানে না, তারা বুকা, তাদের জ্ঞান নাই, তারা জ্ঞানহীন। কারণ নবী নফস না, নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। আসমু ওয়া রাব্বুকা ওয়া যুল জালালুল ইকরাম, যুল জালাল রবের নাম, কারামাত ওয়ালা। তারপরে বলা হয় কাহার, ন্যায় বিচারে কঠোর। তারপরেই বলা হয় মস্তান, যিনি কে মস্তান? যে একটি অপবিত্র নফসকে, একটি শয়তান যুক্ত নফসকে, একটি খান্নাস যুক্ত নফসকে তার রহমতের ধারা এই খান্নাস রূপী শয়তান মুক্ত করে দিতে পারে, তাকে নফসে মুতমাইন্নায় পরিণত করে দিতে পারে, সেই মস্তানের সাহায্য চাওয়া হয়। মস্তান শব্দের অর্থ হচ্ছে যে নফস খান্নাস রূপী শয়তান মুক্ত, যে নফসে রবের মহান নূরের মাঝে ভাসমান হয়ে থাকে, ফানা হয়ে থাকে, বাঁকা হয়ে থাকে, এই রূপটাকেই বলা হয় রবের মস্তান রূপ। এই মস্তান রূপ ধরে জগৎময় সমস্ত রসুলগণ, ওলিগণ এই মানব জগৎকে, মানুষকে হেদায়েত করে যাচ্ছেন, আমানুকে হেদায়েত করে যাচ্ছেন। তাই আমরা বলে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো আমার রব, একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার মস্তানি সাহায্য চাই। তারপরেই বলতাছি সেই মস্তানি সাহায্যটা কি? ও আমার আল্লাহ, এই মস্তানি সাহায্য কি? ইহদিনা, আমাকে দান করেন সিরাত পথ, আল একমাত্র মুস্তাকিম, একমাত্র সঠিক পথ দান করেন, আমাকে একমাত্র সঠিক পথ দান করেন। সেই সঠিক পথটা কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাত সেই পথ, আল্লাযীনা তাহাদের পথ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আপনি যাহাদেরকে পুরস্কার দিয়েছেন, পুরস্কৃত করেছেন আমার রব, সেই পথ চাই, তার রাস্তা চাই। আল্লাহ পুরস্কার কাকে দিয়েছেন? আল্লাহ সূরা নিসায় বলতেছেন আনামাল্লাহু আলান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন, আমি আমার তরফ হইতে পুরস্কার দিয়েছি নবীগণদেরকে, সিদ্দিকিনদেরকে, শুহাদাদেরকে এবং সালেহিনদেরকে। আল্লাহর পুরস্কার প্রাপ্ত কে? নবীগণ, সিদ্দিকিনগণ, সালেহিনগণ এবং শুহাদাগণ। এই শুহাদা, এই সিদ্দিকিন, এই সালেহিন এবং এই নবীগণরাই হচ্ছে সিরাত আল মুস্তাকিম। তারপরেই বলতেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাহারা আপনার কাছে বিপথগামীও নয় এবং পথভ্রষ্টও নয়। আল্লাহর কাছে যারা বিপথগামীও নয়, পথভ্রষ্টও নয়, তাহারাই সিরাত আল মুস্তাকিম। এই সিরাত আল মুস্তাকিমের কাছে কেন যেতে হয়? সিরাত আল মুস্তাকিমের কাছে কেন যেতে হবে? আর এই সিরাত আল মুস্তাকিম কারা? এই সিরাত আল মুস্তাকিম হচ্ছেন প্রত্যেকটা ওলিয়ে কামেল, প্রতিটা ওলিয়ে কামেল হচ্ছেন সিরাত আল মুস্তাকিম, প্রতিটা ওলিয়ে কামেল হচ্ছে সিরাত আল মুস্তাকিম। এই সিরাত আল মুস্তাকিমই হবে আপনার ইমাম, এই সিরাত আল মুস্তাকিমই আপনার রাসূল, এই সিরাত আল মুস্তাকিমই আপনার হাদী, এই সিরাত আল মুস্তাকিমই আপনার কান্ডারি। এর জন্য সর্বশ্রেষ্ঠ ফরিয়াদ কি? আল্লাহ, ওগো আমার রব, আমাকে একজন কামেল মুর্শিদ দান করো, সিরাত আল মুস্তাকিম দান করো। আপনি সালাতে দাঁড়ায় চাইতেছেন কি আল্লাহর কাছে? হে আমার আল্লাহ, আপনি তো বলেন নাই যে আমাকে ধন সম্পদের পথ দেখাও। কেউ কি বলছেন আল্লাহ আমারে ধন সম্পদের পথ দেখাও, আমাকে দুনিয়ার পথ দেখাও, আমাকে বড়লোক হওয়ার পথ দেখাও, আমাকে দুঃখ দুর্দশা দূর করার পথ দেখাও? না। আপনি কি বলছেন আল্লাহকে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমতার পথ দেখাও, কোন রাস্তায় হাঁটলে আমি ক্ষমতাবান হব, তুমি আমাকে শক্তির পথ দেখাও? না। আপনি কি চাচ্ছেন আগে বুঝেন। সিরাতাল মুস্তাকিম, সারা জীবন নামাজে দাঁড়ায় চাইলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কিন্তু বুঝতে পারলেন না সিরাতাল মুস্তাকিম কি। নামাজ থেকে বের হয়ে আয়েশা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললেন, রাসূলের শানের বিরুদ্ধে কথা বললেন, রাসূলের মানের বিরুদ্ধে কথা বললেন। তার মানে আপনি বুঝতে পারেন নাই যে আপনি আল্লাহর কাছে চাইছেন কি আর বাইরে আয়া কইলেন কি। বুঝার অভাব। সিরাতাল মুস্তাকিমের কাছে কেন যেতে হবে? একমাত্র নফসের পবিত্রতার জন্য। তাই আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা জান শুনিয়া রাখো,
কোরআনে শত শত আদেশ উপদেশ নির্দেশ যাহা কিছু আছে সকল উপদেশের একমাত্র মূল উদ্দেশ্য মূল হচ্ছে কি আপন নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করো, আমিত্ব ত্যাগ করো, নফসকে পবিত্র করো। একমাত্র উপদেশই হচ্ছে খান্নাস রূপী শয়তান হতে মুক্তি নাও। হে নফস, খান্নাস রূপী শয়তান হতে মুক্তি নাও। কোন নফসের সাথে খান্নাস রূপী শয়তান মিশে থাকে? দুইটি নফসের সাথে, একটি জিনের নফস আর একটি ইনসানের নফস। জিন এবং ইনসানের নফসের সাথে শয়তান মিশে থাকে। সেই শয়তান কিভাবে মিশে থাকে? দলিল কোথায়? কোরআনে সূরা নাসের মধ্যে আল্লাহ বলতেছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের মাকামে সুদূরের মধ্যে, অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে শয়তান বসিয়া থাকে, শয়তান মিশিয়া থাকে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। এই শয়তান থাকার স্থান সারা সৃষ্টি জগতে দুইটা, দুই স্থানে শয়তান থাকে। আল্লাহ দুই স্থানে শয়তানকে থাকার পারমিশন দিয়েছেন। তৌহিদ রাজ্যে শয়তান থাকে না, শয়তান থাকে জিন আর ইনসানের অন্তরে। কোথায়? জিন আর ইনসানের অন্তরে। জমিনে শয়তান থাকে না, নদীতে শয়তান থাকে না, পাহাড়ে শয়তান থাকে না, পর্বতে শয়তান থাকে না, আসমানে শয়তান থাকে না, পশুর সাথে শয়তান থাকে না, পাখির সাথে শয়তান থাকে না, লৌহ কলমের কোথাও শয়তান থাকে না। দুইটা স্থান ছাড়া শয়তানকে থাকার স্থান আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জায়গা দিয়েছেন, জিনের অন্তর আর মানুষের অন্তর। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিনের অন্তরে বসে এই শয়তান ওয়াসওয়াসা দেয়। তাই আল্লাহ বলছে, সারা কোরআনে 274টা হুকুম আছে, আরো বেশি হুকুম, একটা আদেশ, নিষেধ সব কিছুর মূলে একটা বিষয়। সেটা কি? তোমার নফস হইতে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দাও অথবা মুসলমান করে নাও। যে ব্যক্তি তার নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দিতে পেরেছে এবং মুসলমান করতে পেরেছে, তিনি ওলিয়ে কামেল হয়েছে। তাকে ওলিয়ে কামেল বলা হয়। সহি শুদ্ধভাবে আরবি বলা জানলে ওলিয়ে কামেল হয় না। ওলিয়ে কামেল হয় খান্নাস মুক্ত হইলে। সে যদি সরা নাও জানে, আলিফ বা তা সা নাও জানে, তাও সে আল্লাহর ওলি। কারণ জগতে অনেক বড় বড় আল্লাহর ওলি, তাহারা আরবি ভাষায় অত পারদর্শী ছিল না, লেখাপড়া জানতো না। তার মধ্যে একজন আছে মাওলানা রুম, তার পীর বাবা শামসে তাবরিজ। মাওলানা জালালউদ্দিন রুমির মতো এত বড় আলেম এখনো হয় নাই। ইউরোপ আমেরিকার দার্শনিকরা পর্যন্ত এই কথা কয়। যিনি মসনবী শরীফের রচয়িতা, সেই মাওলানা রুমের পীর বাবা শামসে তাবরিজ নিরক্ষর ছিলেন, পড়ালেখা জানতেন না। দেখেন, ওলির কাছে আলেম যায় মাথা ঠেকায়, ওলির কাছে প্রেসিডেন্ট যায় মাথা ঠেকায়, ওলির কাছে প্রধানমন্ত্রী যায় মাথা ঠেকায়। তাহলে সর্বময় ক্ষমতার অধিকারীকে রাজা যায় মাথা ঠেকায়, বাদশাহ যায় মাথা ঠেকায়। আপনারা একটু তাকিয়ে দেখবেন, খেয়াল করে, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী যারা আছেন, তারা ইলেকশনের আগে সর্বপ্রথম বাবা শাহজালালের মাজারে যায়, দোয়া চাইতে যায় না? প্রধানমন্ত্রীও যায়, বিরোধী দলের নেতারাও যায়, প্রেসিডেন্টও যায়। ভারতের দিকে তাকান, ভারত এত বড় একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজের রওজা মুবারকে খালি পায়ে খালি মাথায় ঢুকে হাত জোড় কইরা, কারণ তিনি সুলতান, তিনি বাদশা না, সুলতান। এই সুলতানের দরবারে বাদশা আকবর 4 কিলোমিটার দূরে থেকে মাথার পাগড়ি খুইলা, পায়ের জুতা খুইলা, হাতে হ্যান্ডকাপ লাগায়া তারপরে যাইতো খাজা গরিবে নেওয়াজের রওজা মুবারকে। বাদশায় যায়, সিরাত আল মুস্তাকিমের কাছে যাইতে হয়। তাহলে সর্বময় ক্ষমতার অধিকারী সিরাত আল মুস্তাকিম, এই ক্ষমতা কে দিয়েছে? মহান রব্বুল আলামিন। এই শয়তানকে মুসলমান করতে গেলে সিরাত আল মুস্তাকিমের কাছে যেতে হবে। সিরাত আল মুস্তাকিম ছাড়া আর কোনো পথ নাই, আর কোনো পথ নাই। এর সাথে সংযুক্ত করে আপনারা দেখতে পারবেন সূরাতুল কাহাফ, সূরা কাহাফের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এবং ধৈর্য সহকারে রাখো তোমার নফসকে, সাথে যাহারা তাকে তাহাদের রবকে সকাল এবং সন্ধ্যায় আল্লাহর চেহারা চাহিয়া এবং সরাইয়া লয় না, তোমরা 2 চোখ তাহাদের হইতেই। এটা হুবহু অনুবাদের যদি একত্রে বলা হয়, আল্লাহ কি বলতাছে? এবং ধৈর্য সহকারে রাখো তোমাদের নফসকে। কাকে ধৈর্য সহকারে রাখবেন? নফসকে। কেন রাখবেন? এর জন্য রাখবেন, সাথে যাহারা ডাকে তাহাদের রবকে সকালে এবং সন্ধ্যায়। কাদের সাথে ধৈর্য সহকারে আপনার নফসকে রাখবেন? যাহারা আপনার রবকে ডাকে সকালে এবং সন্ধ্যায়।
সকাল সন্ধ্যায় যারা তার রবকে ডাকে তাদের সাথে আপনার নফসকে ধৈর্য সহকারে আল্লাহ রাখতে বলছে। কোনখানে? 18 নম্বর সূরা, সূরা কাহাফ, সেই কাহাফ সূরার 28 নম্বর আয়াতে। তারপরে শুনেন কি বলছে, আল্লাহর চেহারা চাহিয়া এবং সরাইয়া লইও না, তোমাদের দুই চোখ তাহাদের হইতে। তোমাদের দুই চোখকে, যাহারা আল্লাহকে সব সময় সকালে সন্ধ্যায় ডাকে, রবকে সকালে সন্ধ্যায় যারা ডাকে, তাদের চেহারা থেকে তোমাদের চোখকে সরাইয়া লইও না। আল্লাহ কি কইছে? ওলি আল্লাহর চেহারার দিকে সর্বক্ষণ চায় থাকবার কইছে। যারা সকালে এবং সন্ধ্যায় তাদের রবকে ডাকে তারা হলো আল্লাহর ওলিয়ে কামেল। এই ওলিয়ে কামেলের চেহারা মুবারক থেকে আমানুদের চোখকে সরাইতে নিষেধ করেছে, তোমরা তাদের থেকে সরায়ও না। অনেকে মুরাকাবা মুশাহেদার দলিল পায় না, অনেকে ধ্যান সাধনার দলিল পায় না, দায়মি সালাতের দলিল পায় না, পায় গোপন করে। ওলি আল্লাহর চেহারা দেখা ইবাদত, রসুলের চেহারা দেখা ইবাদত, রসুলের অনুসরণ করা ইবাদত, রসুলকে মানা ইবাদত, রসুলের বাণী সেইটা আমাদের জন্য ফরজ, রসুলের চলন বলন শরীয়ত, রসুলের কথা শরীয়ত, রসুলের হুকুম শরীয়ত, রসুলের হুকুম যেগুলো সেইগুলো শরীয়ত। আমরা কি শরীয়ত মানি? আমরা শরীয়ত লই আইছি 4টা জিনিসের মধ্যে, টুপি, দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি, পায়জামা, মানে পোশাকের মধ্যে, লেবাসের মধ্যে শরীয়ত লই আইছি। সুদ না খাওয়া শরীয়ত, ঘুষ না খাওয়া শরীয়ত, হক মাইরা না খাওয়া শরীয়ত। এই শরীয়ত কয়জনে পালন করে? যে সুদ খায় হেরো দাড়ি আছে, যে ঘুষ খায় হেরো দাড়ি আছে, টুপি আছে। দাড়ি টুপিলে ঘুষ খায় না, দাড়ি টুপিলে সুদ খায় না। অথচ আমরা যদি দাড়ি না রাখি তাইলে কই কি শরীয়ত রাখেন নাই? অনেক ওলি আল্লাহ আছে যেরকম আল্লামা ইকবাল দাড়ি রাখে নাই। আল্লামা ইকবালের দাড়ি নাই, বাবা নিজামউদ্দিন আউলিয়ার দাড়ি ছিল না, তাহলে কয় কি শরীয়ত নাই? আমার দয়াল মুর্শিদ বাবা কালামদার জাহাঙ্গীর তিনি দাড়ি মোবারক রাখেন নাই, কয় শরীয়ত নাই। তাই বললাম শরীয়ত, এটা হলো লেবাস। এই লেবাস, এই দাড়ি, চুল, নখ, এটার সাথে আমাদের সেন্ট্রাল প্রসেস যে ব্রেন, তার কোনো সম্পর্ক নাই। এর জন্য দাড়ি কাটলে আমরা ব্যথা পাই না, ব্যথা পাই? নখ কাটলে ব্যথা পাই না, আমরা চুল কাটলে ব্যথা পাই। কিন্তু হাতের একটা আঙ্গুল কাটুক ব্যথা পাবো, নাক কাটুক ব্যথা পাবো, গাল কাটুক ব্যথা পাবো, পাও কাটুক ব্যথা পাবো। কারণ এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমাদের ব্রেনের সাথে, সেন্ট্রাল প্রসেসের সাথে সম্পর্ক যুক্ত। এই চুল, দাড়ি, নখ এগুলো আমাদের ব্রেনের সাথে, সেন্ট্রাল প্রসেসের সাথে সম্পর্ক যুক্ত না। অনেক সুদ কি আমাদের ব্রেনের সাথে জড়িত না? ঘুষ কি আমাদের ব্রেনের সাথে জড়িত না? হকদারের হক নষ্ট করা এটা কি ব্রেনের সাথে জড়িত না? আত্মসাৎ করা ব্রেনের সাথে জড়িত না? ওজনে কম দেওয়া ব্রেনের সাথে জড়িত না? জড়িত তো বুদ্ধিটাই তো করি এগুলা। তাহলে শরীয়ত মানি? শরীয়ত মানি না, মৌখিক শরীয়ত মানি, আসল শরীয়ত মানি না। শরীয়ত মানতে হবে। এই শরীয়ত মানা কে শিখাইবো? আল্লাহর ওলি। ওলির কাছে কেন যাবেন? আল্লাহ বলতেছেন কাদাফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে। সফলকে যে নিজেকে পবিত্র করতে পেরেছে, নফসকে যে পবিত্র করতে পেরেছে, সে সফল। আল্লাহ তো বলে নাই যে 1000 কোটি টাকার মালিক হয়েছে সে সফল। আল্লাহ তো বলে নাই যে এমপি, মন্ত্রী, মিনিস্টার হয়েছে সে সফল। আল্লাহ তো বলে নাই যে মুফতি, মুহাদ্দিস, মাওলানা হয়েছে সে সফল। আল্লাহ এই কথা বলে নাই। আল্লাহ বলছে যে তার নফসকে পবিত্র করতে পেরেছে সে সফল। নফসকে পবিত্র কিভাবে করবেন? পবিত্র কিভাবে হওয়া যায়? পানি দিয়া নফস পবিত্র হবে না। আমরা যে পবিত্র করি, অজু হই না, অজু করি না, পানি দিয়ে অজু করি। পানি দিয়ে যে আমরা অজু করি, এই অজুটা কি হাকিকি অজু না মেজাজি অজু? মেজাজি, আনুষ্ঠানিক অজু। তাহলে হাকিকি অজু কি? এই যে সিরাতাল মুস্তাকিম লাগে হাকিকি অজু করতে গেলে, পানি দিয়া হাকিকি অজু হয় না। কারণ নফস ধোয়া যায় না, নফস ধরা যায় না। যারে ধোয়া যায় না, যারে ধরতে পারেন না, তারা ধুইবেন কেমনে? আর নফস তো পানি দিয়ে ধোয়া সম্ভব না। হাত পানি দিয়ে ধোয়া যায়, পা পানি দিয়ে ধোয়া যায়, চোখ মুখ পানি দিয়ে ধোয়া যায়, কান নাক পানি দিয়ে ধোয়া যায়, কিন্তু কলব তো পানি দিয়ে ধোয়া যায় না বাবা। কলব কি পানি দিয়ে ধোয়া যায় না? তাহলে কলব কি দিয়ে পরিষ্কার করবেন? তাই তো আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানু নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে আমানু আমার মুস্তানি সাহায্য চাও। কিভাবে? শহীদ সাবরে, ধৈর্যের, ওয়াস-সালাত এবং সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য, মস্তানি সাহায্য চাইতে হইছি। আর ওইখানে কি করলাম? হে আল্লাহ আপনি মস্তানি সাহায্য করেন। সেই সাহায্যটা কি? সিরাতাল মুস্তাকিম দেন আমারে। তাহলে সিরাতাল মুস্তাকিম আল্লাহর ওলি, আর মস্তানি সাহায্য এই আল্লাহর ওলিকে দান করতে বলছে। আর আল্লাহর ওলির সাথে ধৈর্য ধরতে গেলে, নামাজ পড়তে গেলে ধৈর্য ধরতে হবে আগে, সালাত করতে গেলে ধৈর্য লাগে। দেখেন ধৈর্য কোন জায়গায় ধরতে কইছে? সালাতের বেলায়
নাস্তাইনু বিসবরি ওয়াস সালাত। আমার মস্তানি সাহায্য চাও, মস্তানি সাহায্য চাওয়ার বেলায় কি করতে হবে? ধৈর্য ধরতে হবে এবং সালাত করতে হবে। সেই সালাতটি কি? দায়মি সালাত। যেই দায়মি সালাতের কথা কোরআনে সূরা মারিজের 23 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুনা। এই পবিত্র তাহারাই মুসল্লি যারা দায়মি সালাতে দণ্ডায়মান। আল্লাহ বলতাছি তাহারাই মুসল্লি যারা দায়মি সালাতে দণ্ডায়মান। এই দায়মি সালাতের মাধ্যমে ওযু করতে হবে। ওযু অনেক লম্বা প্রসেস। সারা জীবনে যদি কেউ ওযু করতে পারে সে সফল। সারা জীবন লাগা যায় ওযু করতে। ওযু করতে সারা জীবন লাগে। এই জিন্দেগিতে যদি পারি আমি সফল। কাদাফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে। কাদাফলাহাল মুমিনুন। ওই ব্যক্তি সফল যে মুমিন হতে পেরেছে, মুমিন হয়েছে, সে সফল। সারা জিন্দেগিতে এই জিন্দেগিতে যদি আমরা কি করি? পবিত্র হইতে পারি, তাইলে আমাদের জীবন সফল। এখন ওযু কিন্তু ফটফট করন যায় না। আমরা যেরকম 2 মিনিটে ওযু করে ফেলাই, করি না? পানি দিয়ে ওযু করতে আমার 2-4 মিনিটের বেশি লাগে। অনেক তো আর মেট্রো রেলের স্পিডে করে না? পুলি করে যে নাকে পানি দেয়, যে হাত মুখ ধোয়া। তাহলে এইটা মেজাজি ওযু। মেজাজি ওযু করার পরে, মেজাজি সালাত পালন করার পরে, ওয়াক্তি সালাত করার পরে, রুকু করার পরে, সেজদা করার পরে ঘুষ খায়, সুদ খায়, অহংকার করে, লোভ করে, গীবত করে, চুগলখুরি করে, সে অন্যের হক মাইরা খায়, ভাই বোনের হক মাইরা খায়, আত্মীয় স্বজনকে কষ্ট দেয়, মানুষ হত্যা করে, মানুষের উপরে জুলুম করে, জিনা করে। আচ্ছা বাবা বলেন তো, যে পবিত্র হয়ে গেছে সে কি ঘুষ খাইতে পারে? সে কি ওজনে কম দিতে পারে? সে কি মিথ্যা বলতে পারে? কারণ সে তো ওযু করছে, ওযু হয়ে গেছে। ওযু হওয়ার পরে সে কোনোদিন অত্যাচার করতে পারে না, সে কোনোদিন লোভ করতে পারে না, সে কোনোদিন কামনা বাসনা করতে পারে না। আর রুকু তো আরো ঊর্ধ্বে। রুকু যে রুকু কইরা ফলাইছে, সে কিভাবে রুকু কইরা সেজদা কইরা তারপরে সুদ খায়, তারপরে ঘুষ খায়। এই ওয়াজ করবো না, এই ওয়াজ করলে চাকরি থাকবো না। থাকবো বাবা, চাকরি থাকবো বা শেষেই চাকরি শেষ। কারণ আমরা আল্লাহ মানি মুখে মুখে, আমরা অনুষ্ঠান ভালোবাসি, হকিকত ভালোবাসি না। হকিকত ভালোবাসি না, এর জন্য আমরা ওলি আল্লাহকে পছন্দ করি না। কারণ ওলি আল্লাহ হক কথা বলে, ওলি আল্লাহ সত্য শিক্ষা দেয়, ওলি আল্লাহ সমস্ত পাপ থেকে বিরত থাকার শিক্ষা দেয়। কারণ কোরআনেই আল্লাহ বলতাছে, তুমি যখন সালাত করবা, এই সালাতের এত শক্তি, এই সালাতের এত ক্ষমতা যে সমস্ত ফাহেশা থেকে, পাপ থেকে তোমাকে বিরত রাখবে। আল্লাহ বলে নাই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে এই সালাত সমস্ত ফাহিশা থেকে তোমাকে মুক্ত রাখবে। সেটা কোন সালাত? যেই সালাতের ইমাম হয় ওলিয়ে কামেল, যেই সালাতের ইমাম হয় ওলিয়ে কামেল, আর মুসল্লি হয় আমানু। মুসল্লি হয় আমানু মানে ওলিয়ে কামেলের মুরিদ। যে ওলিয়ে কামেলের মুরিদ হয়েছে তাকে কোরআনের ভাষায় বলা হয় আমানু। আর যে ওলিয়ে কামেলের কাছে মুরিদ হয় নাই, রাসূলের কাছে বায়াত হয় নাই, তাকে কোরআনের ভাষায় বলা হয় ইনসান, তাকে কোরআনের ভাষায় বলা হয় নাস, তাকে কোরআনের ভাষায় বলা হয় জিন, তাকে কোরআনের ভাষায় বলা হয় শয়তান, খবিশ। কোরআনের ভাষায় বলি, কারণ কোরআন স্পষ্ট, কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, কোরআন সরল। কোরআনকে আমাদের এই নফসের উপরে তাফসীর করতে বলা হয়েছে। কাগজের উপরে তাফসীর করলে স্বভাব পাল্টায় না, নফসের উপরে কোরআনকে তাফসীর করলে স্বভাব পাল্টায় যায়। কারণ কোরআনের এত সৌন্দর্য। আল কোরআন রাসূলের বাণী, সম্মানিত রাসূলের বাণী। দুইটা সূরার মধ্যে আল্লাহ বইলা রাখছি। তাইলে এই ওলিয়ে কামেল যিনি, সিরাতাল মুস্তাকিম যিনি, তার কাছে যাবেন। কেন যাবেন? মুর্শিদ কেন ধরবেন? মুর্শিদের জন্য ধরবেন, নফসের পবিত্রতার জন্য। একমাত্র কারণ। পীরের কাছে কেন যায়? দুনিয়া চাওয়ার জন্য না। আল্লাহর ওলি তো দুনিয়া ভালাই দেয়। তাইলে আল্লাহর ওলির কাছে যা দুনিয়া চাই কেমনি? পরিশ্রম করো দুনিয়া পাইবা। হ্যাঁ, আল্লাহর ওলি দুনিয়াও দেয়, দয়া করে, তাদের দয়া আছে। কিন্তু আল্লাহর ওলির কাছে যা চাইতে হয়, নফসকে শুদ্ধি করতে হবে। তাইলে ওযু কেমনে করবেন? পানি দিয়া যে ওযু করি, এটা মেজাজি ওযু। পানি দিয়া যে ওযু করি, এই ওযু করার পরেও মানুষ চুরি করে, ডাকাতি করে, লুচ্চামি করে, বদমাশি করে, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, অহংকার করে, গীবত করে, চুগলখুরি করে, ফাহিশা করে, সমস্ত প্রকার অপকর্ম করে, হকদারের হক নষ্ট করে না? আমার এই চাচা আছে, বৈনগ সম্পত্তি দেয় নাই, মায়েরে অসুস্থ হয়েছে, মেডিকেলে ডাক্তার দেখাইবার নিয়ে টিপসই দিয়ে লেখা হয়ে গেছে, কিন্তু 22 বার হজ করছে, প্রতি বেলা 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রতিদিন। ও আজান দিলে দৌড়ায় জায়গা। এরকম আপনার এলাকায় তো মনে হয় নাই, এলাকায় নাই। বইনের সম্পত্তি কয় ভাই দেয়? দেয় না।
সবথেকে বেশি সম্পদ থেকে বঞ্চিত হয় মেয়েরা। মেয়েরা দেয় না, কিন্তু সে কইলে একদম সেই এই ওলিরা কি কয়, বাবা এটি করিস না, কারণ জীবন অজু করা পারবি না। অজু করতে হয় ওলিয়ে কামেলে তেহারা মুবারকের ধ্যান দিয়ে। তাসাব্বুরে শেখ, পীরের ধ্যান ছাড়া কলবকে পবিত্র করা যায় না, কারণ কলব হচ্ছে নূর। নূরকে পবিত্র করতে হবে নূর দিয়ে। নূর যে ওই নূরের সাথে যে অপবিত্র খান্নাস রয়েছে, এই নূরের থেকে খান্নাসকে সরাইতে গেলে নূরের চেহারার ধ্যান করতে হবে। ওলিয়ে কামেলের চেহারা মুবারক, আল্লাহ বলছে ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। আল্লাহর চেহারা তো নবীর চেহারা ছাড়া পাওয়া যাইব না, কারণ আল্লাহ হাত পা এই রক্ত মাংসের দেহ থেকে পাক, কারণ আল্লাহ রক্ত মাংসের দেহ থেকে পাক, কিন্তু আল্লাহ কইছে ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। তাহলে আল্লাহর চেহারা কে? আল্লাহর চেহারা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর চেহারা কে? ঈসা রুহুল্লাহ। আল্লাহর চেহারা কে? মুসা কালিমুল্লাহ। আল্লাহর চেহারা কে? নূহ নবিউল্লাহ। আল্লাহর চেহারা আল্লাহর রাসূল বলছে তোমরা আমলে সালেহা করো। কুরআনুল মাজিদে 89টা আয়াত আছে, আল্লাহ ডাকছে এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে আমানু, তুমি সালাত কায়েম করো, যাকাত আদায় করো। হে আমানু, তুমি সিয়াম পালন করো। হে আমানু, তুমি হজ করো। হে আমানু, তুমি আমলে সালেহা করো। হে আমানু, তুমি সুদ খাও না। হে আমানু, তুমি হকদারের হক নষ্ট করো না। আমানুকে বলছে, মানুষকে বলে নাই। মানুষকে যখন ডাকছে কোরআন বলছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আইয়ুহান নাসকে ডাকছে মানুষকে ডাকার সময়, ইয়া আইয়ুহাল ইনসানকে ডাকছে। এজন্য দেখবেন কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অধিকাংশ মানুষকে জাহান্নামের ইন্ধন দেওয়ার জন্য জিন এবং ইনসানকে তৈরি করেছি। জিন ইনসানকে, আমানুকে না। তাহলে আমানুকে যে রাসূলের কাছে মুরিদ হয়েছে সে, আমানুকে যে ও ওলিয়ে কামেলের কাছে মুরিদ হয়েছে সে, আমানুকে যে আদমের কাছে মুরিদ হয়েছে সে, বানি আদমকে যিনি আদমের মুরিদ তিনি। আদমের মুরিদ সন্তানকে বলা হয় বানি আদম। ইয়া বানি আদম লা তা'বুদুশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, শয়তানের দাসত্ব কইরো না, শয়তানের ইবাদত কইরো না। বনি আদমকে কইছে, পীরের মুরিদরে কইছে। এখানে বলে নাই ইয়া আইয়ুহাল ইনসান লা তা'বুদুশ শাইতান, বলে নাই। কোরআনে আরেক জায়গা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'বুদুশ শাইতান, হে আমানু শয়তানের দাসত্ব কইরো না। সমস্ত আদেশ নিষেধ আমানুকে কেন্দ্র করে। তাহলে আমানুকে যিনি মুরিদ তিনি, মুমিনকে যিনি গুরু, যিনি পীর, যিনি মুর্শিদ, যিনি ওলি তিনি। গুরু হইল মুমিন আর মুরিদ হইল আমানু। ইমাম হইল মুমিন, ইমাম হইল পীর, আর মুরিদ হইল মুসল্লি, মুরিদ হইল আমানু। মুরিদ সালাত করবে আর পীরে সালাত শিক্ষা দেবে। কেন সালাত করবেন? সালাত করার উদ্দেশ্য একটাই, নফসকে পবিত্র করার জন্য। নামাজ কেন পড়েন? নফসকে পবিত্র করার জন্য। সালাত হচ্ছে নফসের পবিত্রতার জন্য। সালাত দিয়ে নফস পবিত্র করতে হয়, সালাত দিয়ে ওযু করতে হয়, সালাতের মাধ্যমে ওযু করতে হয়, কুরবানির মাধ্যমে ওযু করতে হয়, যাকাতের মাধ্যমে ওযু করতে হয়, হজের মাধ্যমে ওযু করতে হয়, আমলে সালেহার মাধ্যমে ওযু করতে হয়। শয়তান তাড়াইতে গেলে সালাত করতে হবে, সিয়াম করতে হবে, হজ করতে হবে, কুরবানি করতে হবে, আমলে সালেহা করতে হবে। এগুলো শিক্ষা দিবে আল্লাহর রাসূল। কে শিখাবে? আল্লাহর রাসূলে, আল্লাহর ওলিতে, আল্লাহর ওলিয়ে কামেলে। আল্লাহর ওলিয়ে কামেলে চেহারা দেখা ইবাদত। আল্লাহ বলছে তোমরা আমার রাসূলের পায়ে কদমের আগে কদম বাড়ায়ো না। সূরা হুজুরাত শুরু থেকেই পড়বেন। আল্লাহ বলতাছে হে আমানুরা, তোমরা আমার রাসূলের আগে পাও বাড়ায়ো না, পাও ফালায়ো না। হে আমানুরা, আমার রাসূলের কণ্ঠের উপরে উচ্চ কণ্ঠে কথা বলো না। হে আমানুরা, তোমরা আমার রাসূলের ঘরের দরজায় যায়া ঠক ঠক কইরা আওয়াজ দিও না, ওইখানে ধৈর্য ধইরা বসো। আল্লাহর রাসূল বের হয়ে আসলে তারপরে তার কি দিদার লাভ দেখা করবা। তাহলে রাসূলের আগে কদম বাড়াইলে কি করবা? আল্লাহ কইয়া দিছে আবার ওই সূরা হুজুরাতে। রাসূলের আগে, রাসূলের কণ্ঠের উপরে কথা বললে, রাসূলের আগে পাও ফালাইলে, রাসূলের দরজায় যদি যা ঠক ঠক করা, আল্লাহ বলছে যা আমল করছো জীবনে সব জ্বালায় দিমু, সব জ্বালায় দিমু। এর জন্য ওলিয়ে কামেলের সামনে আদবের সাথে দাঁড়াইতে হয়। ওলিয়ে কামেলের সামনে
ইজ্জতের সাথে কথা বলতে হয়, ওলিয়া কামেলকে ইজ্জত করে কথা বলতে হয়, সম্মান করে কথা বলতে হয়, আদবের সাথে কথা বলতে হয়। ওলিয়া কামেলের মাজারে গেলে, ওলিয়া কামেলের সামনে গেলে, ওলিয়া কামেলের সামনে কখনোই উত্তর স্বরে কথা বলে না। ওলিয়া কামেলের সামনে যায়া কখনো ওলিয়া কামেলরে পিছন দেয় না, ওলিয়া কামেলকে পেছন দেওয়া যায় না। কারণ আল্লাহ যে কাবা শরীফ মেজাজি কাবা দুই প্রকার, একটা হাকিকি কাবা, একটা মেজাজি কাবা। এক কাবায় আল্লাহ সিফাত রূপে থাকে, আরেক কাবায় আল্লাহ জাত রূপে থাকে। কোন কাবায় আল্লাহ জাত রূপে থাকে সেই কাবা সম্পর্কে আল্লাহ কি বলছে? মুমিনের দিল আল্লাহর আরশ, এটা হাদিস। কুলুবুল মুমিনিন আর সে আল্লাহ, এটা হাদিস। কোরআনের আয়াত কই? আল্লাহ বলছে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিঃসন্দেহে আমি আল্লাহ মুমিনের সাথে থাকি। এটা হলো আল কোরআন। আর আল্লাহর রাসূল হাদিসে বলছে কুলুবুল মুমিনিনা আর সে আল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ। তাইলে একজন ওলিয়ে কামেল তিনি মুমিন, একজন ওলিয়ে কামেল তাকে যদি কেউ পিছন দেয়, কাবাকে পিছন দেওয়া হইল। একজন ওলিয়ে কামেল সেই জিন্দা কাবা, তার মধ্যে আল্লাহ জাত রূপে থাকে, সিফাত রূপে নয়। ওলিয়ে কামেলের কাছে আল্লাহ জাত রূপে থাকে, কারণ আল্লাহ নিজেই বলছেন সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহ সিফাত রূপে, গুণাবলী রূপে থাকে। আল্লাহ বলছেন সমস্ত আসমান জমিন আমার তাসবিহ পাঠ করে, এবং সমস্ত আসমান জমিনের মধ্যে আল্লাহর নূর রয়েছে সিফাত রূপে। কিন্তু আল্লাহ জাত রূপে কোথায় থাকে? আল্লাহ জাত রূপে থাকে তিনটা স্থানে, জিন আর ইনসানের অন্তর আল্লাহ মাকানে, এই তিনখানে। কোরআনে তাই আল্লাহ বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রকেটের নিকটে অবস্থান করি। ও হুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে আমিও সেখানে। আইনা মা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যে দিকেই তাকাইবা আমি আল্লাহকে ছাড়া কিচ্ছু দেখবা না। এটা মুমিনের বিষয়। মুমিন যে দিকেই তাকায় তার রবকে দেখে। মুমিন যাহা করে তার রবের সাথে করে। মুমিন যাহা বলে তার রবকে নিয়ে বলে। মুমিন যেখানে যায় তার রবের সাথে যায়। এর জন্য আল্লাহ রব্বুল আলামিন দুই জায়গায় থাকে, মুমিনের কলবে আর মানুষের অন্তরে, জিনের অন্তরে, লা মাকানে। কোরআন দলিল দিচ্ছে। এখন এই আল্লাহকে আমরা দেখতে পাই না কেন? আল্লাহ তো বলছে আমরা তোমার জীবন রোগের নিকটেই থাকি। আল্লাহ বলছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার দিদারের জন্য। সূরা ইউসুফ খুলেন, সূরা ইউসুফের মধ্যে দেখতে পাবেন আল্লাহ বলতেছেন যে কে আছে যে আমার দিদারের ইচ্ছা পোষণ করে না, আমার দিদার চায় না। আল্লাহ প্রশ্ন করতেছে, এত হতভাগা যে আমার দিদার চায় না, তারে আমি এই সার চিরকাল ঘুরাইবো শয়তানের ফেরেবে। আল্লাহই ঘুরাইবো। আল্লাহ নিজেই বলছে আমি সেই আল্লাহ যে আমি ক্ষণে তোমাকে কাদাই ক্ষণে হাসাই, আমিই করি। তাহলে আল্লাহর দিদার যে চায়, আল্লাহর দিদার যে চায় সে হইল আমানু। এই আল্লাহর দিদার চায় না কে? আল্লাহ জিজ্ঞাইছে। তাই আল্লাহ আমাকে দেখার জন্য, আল্লাহর দিদারের জন্য বানাইলো। তাই আল্লামা ইকবাল কইছে তুমি আমাদেরকে তোমার দিদারের জন্য বানাইছো, আবার আমাদের থেকে তুমি লুকায় রইছো কেন? আমাদের থেকে আড়াল হইছো কেন? তু এক গোরখ দন্দা হ্যায়, শিকওয়া জবাবে শিকওয়া নামক কিতাবে আল্লামা ইকবাল বলছেন যে তোমার দিদারের জন্যই আমাদেরকে সৃষ্টি করেছ, অথচ তুমি আমাদের থেকে লুকায় রইছো। আল্লাহ কি আমাদের থেকে লুকায় রইছে? না, আমরা আল্লাহকে ঢাইকা রাখছি। সূরা বাকারার 19 নম্বর আয়াত আল্লাহ বলতেছে ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন, আল্লাহ কাফেরদের দ্বারা ঢাইকা রইছে। আল্লাহরে কাফেরেরা ঢাইকা রাখে। আর এই আয়াত জালিমেরা ঢাইকা রাখে। এই আয়াত আপনাদের সামনে কয় না ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন, কারণ জালেম বলছে তাদেরকে যারা কোরআনের অর্থ সঠিকভাবে করে না, কোরআনের অর্থ পাল্টায় দেয়, আয়াত পাল্টাইতে পারে না, আরবি পাল্টাইতে পারে না, বাংলা অর্থ পাল্টায় দেয়, তাহারাই জালিম। তাদেরকে আল্লাহ কোরআনের ভাষায় জালিম বলছে। কাফেরেরা আল্লাহরে ডাইকা রাখে আর জালেমেরা এই সমস্ত আয়াত ডাইকা রাখে। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না। আল্লাহ সূরা বাকারার 42 নম্বর আয়াতে বইলা রাখছি। সত্যকে কেন ঢাকো? আল্লাহকে ঢাইকা রাখছে কি দিয়া? কামনা বাসনার পর্দা দিয়া, খান্নাস রূপী শয়তান নামক পর্দা দিয়ে আমরাই ঢাইকা রাখছি। খান্নাস রূপী শয়তান কারে কইছে কোরআনের ভাষায়? আপন প্রবৃত্তিকে। নিজের ইচ্ছাটাই শয়তান, নিজের ইচ্ছাটাই শয়তান। এই সূরা কাহাফের 28 নম্বর আয়াতটা পড়বেন শেষের দিকে। আল্লাহ সূরা কাহাফের 28 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বইলা দিছে যে এবং অনুসরণ করিও না যাহাকে আমরা
আল্লাহ বলছে আমরা রূপে আয়াতটার কথা অনুসরণ করিও না, যাহাকে আমরা গাফেল করিয়া দিয়াছি, তাহার কলবকে আমাদের জিকির হইতে, এবং অনুসরণ করো তাহার অনুসরণ করে তাহার খেয়াল খুশি, এবং যাহারা কাজ সীমা ছাড়াইয়াছে, যাহারা তাদের কাজের সীমা ছাড়াইয়াছে। দেখেন, যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে তারাই শয়তান। শয়তান কি? নিজের ইচ্ছা। আর প্রেম কি? রসুলের ইচ্ছা। প্রেম কি? আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছায় যে চলে সে নিজেই প্রেম, আর রসুলের ইচ্ছায় যে চলে সে প্রেম। আর শয়তান কে? অস্বীকারী। ইবলিশ মানে অহংকারী। অহংকার কখন হয়? যখন অস্বীকার করে। ইবলিশ সে অহংকারী। অহংকারী যে সে শয়তান। এখন আমি যদি দেখি যে আমার মধ্যে কোনো প্রকার অহংকার আছে কিনা, অনেক প্রকার অহংকার থাকে তো, ক্ষমতার অহংকার, সম্পদের অহংকার, জ্ঞানের অহংকার, রূপের অহংকার, বংশের অহংকার, যে কোনো প্রকার অহংকারই শয়তানের গুণ। এটা তো নিজের ইচ্ছা। অহংকার করবে আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহর রসুল। রসুলের অহংকার থাকবে, কারণ রসুল রবের গুণে গুণান্বিত। ইজ্জত আল্লাহ এবং আল্লাহ রসুলের, এই দুইজনের ইজ্জত এবং মুমিনগণের। আল্লাহ বলছে আল্লাহ এবং আল্লাহ রসুলের এবং মুমিনগণের ইজ্জত আছে, তারা ইজ্জতদার। আর জগতে যা আছে সব গোলাম, সব গোলাম। গোলাম হইয়া ইজ্জত কিসের? আমি গোলাম। গোলাম মানে কি? এখন খাদেম কইলে সেটা যায়, খাদেম ফার্সি ভাষার, খাদেমের বাংলা হলো চাকর। গোলাম, গোলাম একটু দে। গোলাম মানে দে রসুলের কাছে সম্পূর্ণরূপে ভরণ পোষণ সবকিছু রসুল করে, ওলি করে। চাকর যিনি কর্মচারী আর গোলাম এক না। কর্মচারী বেতন নেয়, যে বেতন নেয় সে কর্মচারী। আর গোলাম হচ্ছে সে যে সম্পূর্ণরূপে তার আকার উপরে নির্ভরশীল। তার খাবার তার মাওলায় দেয়, তার পোশাক তার মাওলায় দেয়, তার শোবার স্থান তার মাওলায় দেয়, তাকে হুকুম তার মাওলায় দেয়, তার নিষেধ মাওলায় দেয়। এর জন্য অনেকে কয় না আমরা আল্লাহর গোলাম, আমরা রসুলের গোলাম না। আর আপনি তো মুমিনেরই গোলাম হয়ে পারেন নাই, আল্লাহর গোলাম করতে করবেন? আল্লাহর গোলাম এত সস্তা? আল্লাহর গোলাম সে যে নাকি যার লেগা চাইল আল্লাহ পাঠাইবো, যার লেগা কাপড় আল্লাহ পাঠাইবো, সে হইলে আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম বেতন নেন কি রে? যে বেতন নেয় হ্যাঁ আল্লাহর গোলাম হয় নাকি? পৃথিবীতে কোন নবী বেতন নিছে? কোন নবী বেতন নিছে? না। কারো কাছে যা চাইছে দেখাইতে পারবো যে রসুল কারো কাছে যা চাইছে? রসুল দিছে। আল্লাহর গোলাম যে সে দেয়। তো আল্লাহর গোলাম কে? ওলিরা। আর আমরা কার গোলাম? ওলিদের হওয়ার চেষ্টা করব। আমরা ওলিদের গোলাম হব, আমরা রসুলের গোলাম হব। যে রসুলের কাছ থেকে আমরা শরীয়ত নেব, রসুলের কাছ থেকে আমরা হাকিকত নেব, রসুলের কাছ থেকে আমরা তরিকত নেব, রসুলের কাছ থেকে আমরা মারিফত নেব। তখন যে আমরা হব রসুলের গোলাম। আল্লাহর গোলাম সে সম্পদ জমা করে ঠেকি দিবার লইছে। যে সম্পদ জমা করে সে জাহান্নামী। সূরা হুমাজা আল্লাহ কয়ে দিয়েছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা আমালাহু আদ্দাদা। ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত যে সম্পদ গুনিয়া বাঁচিয়া রাখে। আল্লাহ দেখেন যারা নাকি নিজেকে গোলাম কয় তাদের মধ্যে রসুলের সুন্নত আছে নাকি? কারণ রসুল সর্বস্ব লুটাই দিয়া নবুয়ত ডিক্লেয়ার দিছে, সর্বস্ব লুটাই দিয়া। রসুলের কাছে কিচ্ছু ছিল না, কিন্তু জাজিরাতুল আরবের শ্রেষ্ঠ ধনী মা খাদিজা রসুলের স্ত্রী। রসুল আরবের শাসনকর্তার নাতি, আরবের শাসনকর্তার ভাতিজা। মক্কার শাসনকর্তার ভাতিজা না, মক্কার শাসনকর্তার নাতি না। এবং রসুল নিজেও মক্কা মদিনা শাসন করছে। কিন্তু রসুলের উফাতের সময় পাইছে 5.5 কেজি জব, 2.5 কেজি জয়তুনের তেল আর কিছু জিনিসপত্র, এছাড়া কোনো সম্পদই পাওয়া যায় নাই। আর আজকে আমরা যারা আল্লাহর গোলাম কই, আমার মতো মৌলভী মাওলানা সাহেবের 10 লাখ টাকা থাকে, বাড়ি থাকে, গাড়ি থাকে। আল্লাহর গোলাম অনেক বড় বিষয়। আল্লাহর গোলামের আল্লাহ ছাড়া কিছু থাকে না। আল্লাহর গোলাম যে হযরত বেলাল আশিকে রাসূল, রসুলের গোলাম। হযরত বেলালের কিছুই ছিল না আল্লাহর রসুল ছাড়া। তাই হযরত বেলাল যদি ডাক দিত আল্লাহর আরশে সেই ডাক পৌঁছাইতো। হযরত ওয়াইস আল কারনী রসুলের গোলাম, রসুল ছাড়া ওয়াইস আল কারনীর কাছে কিছুই ছিল না, তিনি ছিলেন রসুলের গোলাম।
এই জন্য সমস্ত আল্লাহর নবীগণ, আল্লাহর রসুলগণ, আল্লাহর ওলিগণ তারা হচ্ছে আল্লাহর বান্দা। বান্দা শব্দের অর্থ দাস, একান্ত দাস। এই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দার উপরে আল্লাহ কুরআন নাজিল করে, আল্লাহর বান্দার উপরে আল্লাহ ফুরকান নাজিল করে, আল্লাহর বান্দার উপরে আল্লাহ কিতাব দান করে, আল্লাহর বান্দাকে আল্লাহ মেরাজে নিয়ে যায়। কুরআন খুলেন, সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করাইলাম মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসায়। আল্লাহ সে সূরা কাহাফের মধ্যে বলতাছে আল্লাহ তার বান্দাকে কিতাব দিয়েছেন। আল্লাহ সূরা ফুরকানে বলতাছে আল্লাহ তার বান্দাকে ফুরকান দিয়েছেন। এই ফুরকান কার উপরে নাজিল হয়? বান্দার উপরে। তাহলে সেই বান্দাটাকে, সেই বান্দা নবী ও রাসূল, নবুয়ত প্রাপ্ত, রিসালাত প্রাপ্ত, বেলায়েত প্রাপ্ত, উবুদিয়াত প্রাপ্ত। এই বান্দার কাছে যায়া, এই আল্লাহর ওলির কাছে যায়া ধ্যান করতে হয়, মুরাকাবা মুশাহিদার দাইমি সালাত করতে হয়, সর্বক্ষণ সালাত, হর হামেশা, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়। তাই আল্লাহ বলছে তুমি আমার জিকির করো, শুইয়া, বসিয়া এবং দাঁড়াইয়া। এই 3 হালতেই করো। এই 3 হালতের বাহিরে কোনো মানুষ থাকে না, কোনো মানুষ থাকে না। থাকে বাবা, মানুষ নয় দাঁড়ায়া থাকে, নইলে বৈশা থাকে, আর নইলে শুইয়া থাকে। এই 3-এর বাহিরে মানুষ চলাফেরা করে না। এই 3 অবস্থায় রবের জিকির করতে বলা হয়েছে। এই রবের জিকির কেমনে করবেন? মুর্শিদের জবান দিয়া, মুর্শিদের জবান দিয়ে আল্লাহরে ডাকবেন। জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা বলেছেন নূরে হকে হাত আছে, হক চিনো আগে, পারো যদি আবাদত করো শেষ ভাগে, না চিনিয়া আবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে, হবে না খোদার। না বলো খোদার নাম, না বলো রসুল, এক নামে পীর মুখে বোলাও কেবল, তব জন্য পীর যদি করে আরাধন, তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন। জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলায়ে কাবার লিখিত কিতাব নূরে হক গঞ্জে নূর থেকে এই বললাম। তাই কাজেই দেখেন মুর্শিদের জবান দিয়ে আল্লাহকে ডাকতে হবে। জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলায়ে কাবার লিখিত কিতাব নূরে হক গঞ্জে নূর থেকে এই বললাম। তাই কাজেই দেখেন মুর্শিদের জবান দিয়ে আল্লাহকে ডাকতে হবে। তাই আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা পীর দইরা ঘুমায়া থাইকো না। পীর ধরছো কেন? নিজেকে চেনার জন্য। আমাদের মূল উদ্দেশ্য কি? নিজেকে চেনা। আল্লাহ কি বলছে? নিজেকে চিনতে বলেছে। আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে আমানু তুমি তোমার নফসের খবর নাও। তানসাউনা আনফুসাকুম, তোমরা তোমাদের নফসকে কেন ভুলিয়া যাও? আল্লাহ বলতাছে তানসাউনা আনফুসাকুম, তোমরা তোমাদের নফসকে ভুলিয়া যাও। সূরা বাকারা। আল্লাহ বলতাছে, আল্লাহর হাবিব বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। নিজেকে চিনবেন কেমনে? ওলিয়ে কামেলের সোহবত ছাড়া নিজেকে চেনা যাবে না। ওলিয়ে কামেলের কাছে মুরিদ হয়ে দাইমি সালাত করে নিজেকে চিনতে হবে। দাইমি সালাতের মাধ্যমে নফসের পরিচয় পাওয়া যায়, দাইমি সালাতের মধ্যে আত্মপরিচয় পাওয়া যায়, দাইমি সালাতের মাধ্যমে আত্মবোধী হওয়া যায়, দাইমি সালাতের মাধ্যমে আত্মতৃপ্তি পাওয়া যায়, দাইমি সালাতের মাধ্যমে নিজেকে চেনা যায়। সেই নিজেকে চিনবেন কিভাবে? মুর্শিদ কে ধ্যান করে, ওলিয়ে কামেলের ধ্যান করে। বাবা মুরিদ হইছো কেন? নিজেকে চেনার জন্য। নিজেকে চেনার জন্য আসো। কিভাবে চিনবা নিজেকে? তাই আমার মুর্শিদ বলছে পীর নাম, পীরের মুখে ডাকবা না। এই কেমনে ডাকবা? এই হাত দুটো আমার না আমার মুর্শিদের। এই হাত দিয়ে আমি ধরি না, আমার মুর্শিদ ধরে। এই পা দুটো আমার না আমার মুর্শিদের। এই পা দিয়ে আমি হাঁটি না, আমার মুর্শিদ হাঁটে। এই কান দুটো আমার মুর্শিদের। এই কান দিয়ে আমি হাঁটি দেও শুনি না, আমার মুর্শিদ শুনে। এই চোখ দুটো আমার মুর্শিদের। এই চোখ দিয়ে আমি দেখি না, আমার মুর্শিদ দেখে। এই জবানটা আমার না আমার মুর্শিদের। এই জবান দিয়ে আমি বলি না, আমার মুর্শিদ বলে। এই নাকটা, এই নিঃশ্বাস প্রশ্বাস আমার না আমার মুর্শিদের। আমি নিঃশ্বাস নেই না, আমার মুর্শিদ নিঃশ্বাস নেয়। আমি মুর্শিদ নিঃশ্বাস ছাড়ি না, আমার মুর্শিদ নিঃশ্বাস ছাড়ে। এইভাবে তুমি যখন ফানা ফিসায়ে খাবা, আপন মুর্শিদের মধ্যে ফানা হবা, তখন তুমি দেখবা তোমার ভেতরে নূরে হক জেগে উঠেছে, তোমার মধ্যে নূরে হক জেগে উঠেছে। তুমি তখন বুঝতে পারবা, আত্মতৃপ্তি পাবা ইবাদতের। এর জন্য সালাত করবা মুর্শিদের সাথে, সিয়াম করবা মুর্শিদের সাথে, হজ করবা মুর্শিদের সাথে, কুরবানি করবা মুর্শিদের সাথে, যাকাত দিবা মুর্শিদকে। আল্লাহকে যাকাত দিতে হয়, যাকাত মানুষকে দেওয়া যায় না, মানুষকে দেওয়া যায় সাদকা। সাদকার যাকাত এক না। সাদকা দেয় সম্পদ দিয়া, আর যাকাত দেয় নফস দিয়া। নফসের আমিত্বটাকে যাকাত দিতে হয় আপন রসুলের কাছে, আপন মুর্শিদের কাছে। এই মুর্শিদই যদি না ধরেন, এই মুর্শিদের কাছে যদি বায়াত না হন, যাকাত দিবেন কার কাছে? রসুলের কাছে যাকাত দিতে হয়, রসুলকে যাকাত দিতে হয়। কারণ যাকাত নিবে রসুল, দেবে রসুলের মুরিদ, আর সাদকা দিবেন মানুষকে।
মানুষকে সদকা দেওয়া যায়, মানুষকে জাকাত দেওয়া যায় না, হারাম। মানুষ কেমনে জাকাত নিব? মানুষকে জাকাত নেওয়ানোর মালিক। সেজদা করতে হয় আদমকে, মানুষকে না। মানুষকে সেজদা করার বিধান নাই, আদমকে সেজদা করতে হয়। আর এটা আমার কথা না, আল্লাহ কয়ে দিছে, উসজুদু লিআদম, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। ওই ফেরেশতাগোর সাথে ফেরেশতাগোর সর্দার জিন ছিল, তার নাম ছিল আজাজিল। এই জিন আজাজিলে যখন সেজদা দেয় নাই, তখন জিন আজাজিলকে আল্লাহ জিগাইছে, আজাজিল কিসে তোমাকে বারণ করলো সেজদা করতে? তখন আজাজিল বলল, আনা খায়রুম মিনহুম, ও আমার রব, আমি আদম থেকে উত্তম। হুয়া খালাকতানি মিন তিন, আনা খালাকতানি মিন নার। আমি মাটি দিয়ে তৈরি নই, আদম মাটি দিয়ে তৈরি। আদম নিম্নগামী আর আমি ধোঁয়াবিহীন আগুনের তৈরি, ঊর্ধ্বগামী, আমি উপরে। এর জন্য আমি তাকে সেজদা দেই নাই, কারণ আজাজিলের চোখে আদমের মধ্যে মাটি নজর আইছে, নূর নজর আহে নাই। যদি নূর নজর আইতো সেজদা দিয়া ভালাইতো, মাটি নজর আইছে দেখে সেজদা দিয়া পারে নাই। এর লেগে বর্তমানে যারা রানিং আজাজিল আছে, তাহারা আল্লাহর ওলির মধ্যে মাটি দেখে, নূর দেখে না। আল্লাহর ওলির মধ্যে নফস দেখে, রূহ দেখে না। যেই নফসের নিকটে রূহ জাগ্রত হয়, সে আদম হয়ে যায়। যে আল্লাহর দিদার প্রাপ্ত, সে আদম। ওই আদমের পায়েই সেজদা করতে হয়। সেজদা দেওয়ার স্থান একটাই, সেটা হচ্ছে আদমের নূরের কদম মুবারকে। এর জন্য ওলিয়ে কামেলকে দেখলে সেজদা দিতে হবে, এটা আল কুরআন। মাটিতে পাটিতে কাপড়ে সেজদা দেওয়ার হুকুম আমি কোরআনে পাই নাই। যদি কেউ আমাকে দেখাইতে পারে, আমি ধন্য হব। আমি ধন্য হব যে আল্লাহ বলছে মাটিতে সেজদা দাও, আল্লাহ বলছে পাটিতে সেজদা দাও, আল্লাহ বলছে জায়নামাজে সেজদা দাও। আল্লাহ সেজদা দিতে কইছে কই? আদমকে। আল্লাহ সূরা ইউসুফের 100 নম্বর আয়াতেও বলছে, সূরা বাকারার 43 নম্বর আয়াতের মধ্যেও আছে। কখন সেজদা দিতে কইছে? ওয়ানুফাক্তু মিন রুহি, আমি যখন রূহ ফুঁকে দেব তখন সেজদা দিও। রূহ ফুঁকে দেওয়ার আগে সেজদা দিতে বলে নাই। যখনই রূহ ফুঁকে দিয়েছে তখনই বলছে উসজুদু লিআদমা, আদমকে সেজদা করো। কারণ মাটির দেহকে ফেরেশতা এবং জিন সেজদা করে নাই, মূলত রূহকে সেজদা করেছে। রূহ ফুঁকে দেওয়ার পরে সেজদাটা হয়েছে। এর জন্য যার মধ্যে রূহ জাগ্রত, যিনি রূহ প্রাপ্ত, যিনি ওলিয়ে কামেল, যিনি আল্লাহর ওলি, তাকে দেখা মাত্র সেজদা করবা। আর যদি সেজদা না করো, মুখ ফিরায় রাখো, তাহলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, জীবনেও নূরের সন্তান আসবে না তোমার ঘরে, পাইবা না। যারা আল্লাহর হাবিবকে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই কুফু কারে কয় আগে শিখো, আর এই আবতার কারে কয় শিখো। আবতার মানে নিঃসন্তান। জীবনে তোমার ঘরে কোনো নেক সন্তান আসবে না। যাহারা আল্লাহর রাসূলকে পিঠ দেখায়া চলে যায়, যাহারা আল্লাহর রাসূলকে এড়াইয়া যায়, যাহারা আপন মুর্শিদকে এড়াইয়া যায়, যাহারা ওলিয়ে কামেলকে এড়াইয়া যায়, তাহারা কোনোদিন নূরের সন্তান চোখে দেখে না। তাদেরকে নিঃসন্তান বলা হয়েছে কোরআনের ভাষায়। তখন আমরা দেখি আবু জেহেল, সে জিন্দা। আবু জেহেলের দর্জন খানিক পোলাপান আছে, আবুল আহাবের আছে, সাহেবার আছে, উকবার আছে, মুগিরার আছে, জুলখাইসার আছে, আফফান এরা আছে, সবার আছে, আছে না? কিন্তু আল্লাহ কইলো নিঃসন্তান। আবু জেহেল কি নিঃসন্তান ছিল? তা আল্লাহ কইলো কেন নিঃসন্তান আবু জেহেলে? কারণ আবু জেহেলের সন্তান ছিল, সেটি রক্ত মাংসের, কিন্তু নূরের না। নূরের সন্তান কার থাকে? রসুলের। রসুলের সন্তান হয় নূরের। এর জন্য পৃথিবীতে যত ওলি আল্লাহ আছে, সবাই আল্লাহর রসুলের নূরের সন্তান, রক্ত মাংসের সন্তান সবাই না। এজন্য সৈয়দ দুই প্রকার, একটা হাকিকি সৈয়দ, অরিজিনাল সৈয়দ, যিনি নূরেরও রক্তেরও। তারা কারা? মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জিসমানি এবং রুহানি সৈয়দ, রক্তের দিকেও সৈয়দ, নূরের দিকেও সৈয়দ। মাওলা হাসান, মাওলা হুসাইন, তিনি রক্তের দিকেও সৈয়দ, নূরের দিকেও সৈয়দ। মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রক্তের দিকেও সৈয়দ, নূরের দিকেও সৈয়দ। ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, রক্তের দিকেও সৈয়দ, নূরের দিকেও সৈয়দ। 12 ইমাম 14 মাসুম, এরা সবাই রক্তের দিকে সৈয়দ, নূরের দিকে সৈয়দ। বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, রক্তের দিকে সৈয়দ, নূরের দিকেও সৈয়দ। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ, রক্তের দিকেও সৈয়দ, নূরের দিকেও সৈয়দ। এই জন্য আওলাদের রাসূলদের সামনে ফকিরি চলে না, কারণ আওলাদের রাসূলরা ভিক্ষা দিলে ফকির হয়। আওলাদের রাসূল দাতা, আহলে বায়েত দাতা। ওলি আলী আলী করতে করতে হয়, আলী আলী করা ছাড়া ওলি হয় না। ওলির পিতা মাওলা আলী, ইমামদের পিতা মাওলা আলী। মাওলা আলী কে? মাওলা আলী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের সন্তান, রাসূলের বংশ।
তাই আল্লাহর হাবিব বইলা দিল, ওলি কই থেকে হে, এই যে দিক থেকে। আল্লাহর হাবিব বলল গাদিরে খুমের মধ্যে, আনা তারাকুম ফিকুমুস সাকলাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাইতাছি। হে মানব জাতি, শক্ত কইরা ধইরো, দৃঢ়ভাবে ধইরো, মজবুত ভাবে ধইরো। জীবনে বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না। পথভ্রষ্ট এবং বিপদগামী হওয়ার কোনো চান্স নাই। একটা হলো কিতাব আল্লাহি ওয়া ইত্রাদাহি, আল্লাহর কিতাব এবং এই আল্লাহর রাসূলের বংশ, ইত্রাত আহলে বাইত বংশ। আল্লাহ রসুল যখন কিতাব রাইখা গেছে তখন কি এরকম বই আকারে ছিল? এরকম বই আকারে ছিল? আল্লাহ রসুল কি গাদিরে খুমে অথবা যাহারা বলে বিদায় হজের বাণী, বিদায় হজে এরকম বই উঠায় কইছে আমি কিতাব রাইখা গেলাম? কোন ভাষার কিতাব ছিল না। তাহলে সেই কিতাবটা কোন কিতাব? সেটা নূরের কিতাব, নুরি কিতাব। কিতাবও দুই প্রকার, একটাই বাইন্ডিং করা ভাষার অক্ষরে, আরবি ভাষায় আরবি অক্ষরে কাগজ এবং কালির লিখিত বাইন্ডিংকৃত কিতাব। আরেকটা হচ্ছে আল্লাহ নূরের কিতাব। আল্লাহ নূরের কিতাবকে বুঝাবার জন্য, আল্লাহ নূরের কিতাবকে শিক্ষা দেবার জন্য আল্লাহর রাসূল ইতরাত রাখছে, বংশ রাখছে। কারণ কিতাবের ভুল ব্যাখ্যা জানি কেউ না করা পারে। কিতাবের ভুল ব্যাখ্যা করলেই ওই আল্লাহর রাসূলের ইতরাতরা থাপা দিয়া ধরবো। এখন অনেকেই বলে যে আল্লাহর রাসূল রেখে গেছে কিতাব আর সুন্নাত। আচ্ছা, সুন্নাত, এই সুন্নাত বলতে কি? হ্যাঁ, দাড়ি যদি সুন্নাত হয়, আমি বলছি, আমাকে একজনে বলছে সুন্নাত, তাই আমি বললাম দাড়ি যদি সুন্নাত হয়, সুন্নাত তো ছাটা যায়। দাড়ি ছাটেন না আপনারা? গোপাইলারে দিয়া, সুশীলারে দিয়া, সন্তোষারে দিয়া দাড়ি ছাটে না? সুন্নাত ছাটন যায়? দাড়ি অনেকে চাইছেই ফালাই দেয়, সুন্নাত চাইছে ফালান যায় না। অনেকে সুন্নত আবার কি করে, একদম সাইড সুদ্ধা ফালায়, সৌদির বাসায় থোতার মধ্যে এতটুকু রাখে, ডিজাইনও করে। কেমনে সম্ভব? সুন্নত তো কাটানো যায় না, ছাটানো যায় না, ফালানো যায় না। যাইব সম্ভব? দাড়ি কাটন যায়, দাড়ি ছাটন যায়, দাড়ি শাসন যায়। দাড়ি হলো লেবাস, লিবাস। কোরআনের ভাষায় বলছে লেবাস, সুন্নত না, এটা লিবাস। মানে পাঞ্জাবি সুন্নত হলো কেমনে? পাঞ্জাবি হলো লেবাস, পোশাক। মানে পাঞ্জাবি তো আবু জাহেলও পড়ছে। কেউ আবু জাহেল পাঞ্জাবি পরে নাই? ওখানে সৌদি আরবের সুরেরা পাঞ্জাবি পরে না? জেলখানায় গেছি দিয়ে আলী বাবারা পাঞ্জাবি পিন্দা খানা রয়েছে জেলের মধ্যে। কি ব্যাপার? আলী বাবা আরবি, বাংলায় সুর, সুরের আরবি হলো আলী বাবা, বুঝছেন? আলী বাবা নাম রাখছে দেখে খুশি হয়ে যায় না, সুর রাখছে। অনেকে নাম রাখে জামাল। জামাল দুই প্রকার, একটা হলো উট জামাল, একটা হলো নূর জামাল। যে নাম রাখছে হ্যাঁ কি বুঝা রাখছে, একটা হলো নূর জামাল আর একটা হলো উট জামাল, জামাল। অনেকে নাম রাখে, পোলার নাম আসাদ। আসাদের বাংলা কি? সিংহ। সিংহরে আরবিতে আসাদ কয়, বাংলায় কয় সিংহ, ইংরেজিতে লায়ন। সব করে নাম রাখছে আসাদ, আরবি নাম। কিন্তু পোলার নাম যে সিংহ রেখে দিছে, দিশাই পায় নাই। হ্যাঁ, অনেকে পোলার নাম রাখে হিসান। হিসান মানে ঘোড়া, 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 ঘোড়া রেখে দিছে, বইয়াই পারবো না। কাজেই এগুলা বুঝতে হইব, অর্থ বুঝায় কাম করতে হইব। মানে অনেকে তো কি কম মুজাকে এগুলা ভিন্ন বিষয়। আমি যেখানে ছিলাম, তাহলে সুন্নত কি? পাঞ্জাবি, পাঞ্জাবি বানান যায়, সুন্নত বানান যায়, পাঞ্জাবি ছাটা যায়, পাঞ্জাবি কাটা যায়, পাঞ্জাবি ফারন যায়, ফাড়া পাঞ্জাবি, লম্বা পাঞ্জাবি, খাটা পাঞ্জাবি আছে না? আবার সাদা পাঞ্জাবি, কালা পাঞ্জাবি, লাল পাঞ্জাবি, হলুদ পাঞ্জাবি। পাঞ্জাবির কালারে শেষ নাই, সুন্নতের তো কালার নাই। তাহলে সুন্নাত কি? সুন্নত হইল রসুল যাহা হুকুম করেছেন সেগুলো। রসুলের হুকুমই সুন্নাত, রসুলের হুকুমই ফরজ। সুন্নাত আর ফরজ এটাকে আলাদা করতে যান কেন? আলাদা করেন কেন? কারণ এখন ডাইন হাত বাম হাত আলাদা করতে পারবেন না তো। অনেক ডাইন হাতের গুরুত্ব বেশি, বাম হাতের গুরুত্ব কম। বাম হাত কাইটা দেন, ডাইন হাত দিয়ে হুসন লাগবো। ডাইন হাত বাম হাত যান নাই, হাতে ডাইন হাত দিয়ে কাম সারে। কি করব? এর জন্য দুনো হাতের গুরুত্ব আছে। সুন্নত ফরজ, রসুলের অনুসরণ করা ইবাদত, রসুলের অনুকরণ করা বেয়াদবি। কি করবেন? পীরের অনুসরণ করবেন। পীরের অনুসরণ, পীরের অনুকরণ না। পীরে উষা টুপি পিনছে, আমিও উষা টুপি পিন্দি। পীরে শেরওয়ানি পিনছে, আমিও শেরওয়ানি পিন্দি। পীরে পায়জামা পাঞ্জাবি পিনছে, দাড়ি রাখছে, আমিও দাড়ি রাখি। কিন্তু দাড়ি রেখে যে মিশা কথা কন যায় না, এইটা তো পারে নাই আল্লাহর বান্দা। দাড়ি রাখলে মিশা কথা কন যাইব না। মানে দাড়ি রাখে, বক্কর বক্কর মিশা কথা কয়। দাড়ি হলো জ্ঞানের প্রতীক। যে জ্ঞানী হয় সে দাড়ি ছাইরা দেয়। যার দাড়ি যত লম্বা সে তত জ্ঞানী। আরবে আগে নেতা নির্বাচন করতো দাড়ি মাইপ্যাক, রশি দিয়া দাড়ি মাপতো। আবু জেহেলের দাড়ি আছিল সবচেয়ে বড়। এর লেগে আবু জেহেল, আবুল আহাবের দাড়ি সবচেয়ে বড় আছিল। এর লেগে তারা সর্দার আছিল, রশি দিয়া মাপতো। পরে আল্লাহর হাবিব কি করলো? এটা ছোট করে দিল যে এক না হয়ে যায়।
আবু জেহেল গ্রুপের সাথে জানি এক না হয়ে যায়। আবার দাড়িকা হারেকাই আছে যারা নাকি একদম আধ্যাত্ম জ্ঞানে অনেক জ্ঞানী হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তখন তারা দাড়ি আর চুল ছাইরা দেয়, তারা দাড়ি মুখ চুল কিচ্ছু কাটে না, ছাইরা দেয়। তার মানে সে আধ্যাত্ম জ্ঞানে আত্মজ্ঞানে অনেক জ্ঞানী হয়ে গেছে। বাবা কোরআন বলছে মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহর রাসূল জীবনে নিজের ইচ্ছা থেকে একটা কথা বলে নাই। কি করে নাই? আল্লাহর রাসূল জীবনে নিজের ইচ্ছা থেকে একটা কথাও বলে নাই। সূরা নজম মা ইয়ানতিকু আনিল হাওয়া, তাহলে হাওয়া মানে প্রবৃত্তি, নিজের ইচ্ছা। নিজের ইচ্ছা থেকে আল্লাহ একটা কথা, রাসূল একটা কথাও বলে না আল্লাহর ইচ্ছা ছাড়া। তা আল্লাহর রাসূল যতটি বিবাহ করছে সবটি আল্লাহর ইচ্ছা করছে, কথাই তো কয় নাই আল্লাহর ইচ্ছা ছাড়া। তো বিয়া কি আল্লাহর ইচ্ছা ছাড়া হইব? ওখানে আমাদের সমাজে দিহি কয় কি 4টা বিয়া করুন যায়, হ্যাঁ হুকুম আছে এইটা। এই আল্লাহ রাসূল তো আল্লাহর ইচ্ছা ছাড়া বিয়া করে নাই। আপনি কার ইচ্ছা বিয়া করছেন? কারণ আপনি আল্লাহর ইচ্ছা বিয়া করছেন, নিজের ইচ্ছা করছেন, নিজের খায়েশে করছেন। খায়েশ আর ইচ্ছা আল্লাহর ইচ্ছার এক বানান কি রে? আল্লাহর ইচ্ছা ছাড়া রাসূল কথা বলে না, আর রাসূলের ইচ্ছা ছাড়া সাহাবা কথা বলে না। রাসূলের ইচ্ছা ছাড়া হযরত বেলাল কথা বলে নাই, রাসূলের ইচ্ছা ছাড়া সালমান ফারসি কথা বলে নাই, রাসূলের ইচ্ছা ছাড়া আবু যর গিফারি কথা বলে নাই, বলে নাই রাসূলের ইচ্ছা ছাড়া। এখন আমরা তো রাসূলের পীরের ইচ্ছা ছাড়া বিয়ে করে হালাই, পীরের হুকুম লাগালা বিয়া করে বলেছে তো বাবা আমি বিয়া করছি সালাম করা। জি কেউ বাবা পীরের ইচ্ছা ছাড়া বাড়ি করেন, পীরের ইচ্ছা ছাড়া ঘর করেন, পীরের ইচ্ছা ছাড়া সবই করে কইরা সেরা কয়। আবার মুরিদের হাল তুই মনে হইছে কানতে কানতে জীবন দেয়া দিব কিন্তু পকেটে টাকা দিব না। গুরু দক্ষিণার বেলা পীরের মুরিদের কাছে টাকা থাকে না, খুব অভাব। কিন্তু যখন চাইবার যায় আল্লাহ এ দে দে ও দে দে, ऐसा कर दे वैसा कर दे, ये आता कर दे वो आता कर दे। আরে মঙ্গিলাল কত চাইবার লইছস? উর্দুতে কয় মঙ্গিলাল মানে যে বেশি চায় হারে কয় মঙ্গিলাল। এই স্বভাব যেন না হয় আমাদের। আল্লাহর কাছে চাইতে হবে তখন যখন আল্লাহর ইচ্ছা চলতে পারো। মুর্শিদের কাছে চাওয়ার যোগ্যতা তখন হবে যখন মুর্শিদের ইচ্ছা চলতে পারো। মুর্শিদের ইচ্ছা চলতে হবে, মুর্শিদের হুকুম মানতে হবে। মুর্শিদের হুকুম মানাই ইবাদত। নিজের ইচ্ছা নামাজ পড়লে নামাজ হয় না, হয় মানে মসজিদে ইমাম সাহেবের পিছে খাড়াইছেন, যাইয়া নিজের ইচ্ছায় রুকু গেলেন, ইমামের আগেই জানগা রুকু হবে? ইমামের আগে সেজদা জানগা সেজদা হবে? কোনোদিনও হবে না। কারণ মসজিদে ঢুকছেন, জামাতে খাড়াইছেন, এখন ইমাম যা করব তাই করার লাগবো। ইমাম যেভাবে করব ওইভাবেই করতে হইব। ইমাম যেখানে যাইব ওখানে যাওয়ার লাগবো। ওখানে ইমাম যদি খাড়াইয়া কয় আল্লাহু আকবার, আপনিও পরে করবেন আল্লাহু আকবার। ইমাম সাহেব যদি সূরা ফাতিহা পড়ে আপনি চুপ থাকবেন। ইমাম সাহেব যদি মনে করেন ফাতিহার সময় কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর নামাজ শেষ করে বাজারে যামু, আর রহমানির রহিম পাঞ্জাবি দিমু, আয়রনের দোকানে, মালিক ইয়াউমুদ্দিন কসাইয়ের দোকানে যামু, মাথার মগজ লই দেব গরুর, ইয়া কানা বুদু ইয়া কানাস্তাইন, সুন্দর করে পেঁয়াজ দেব, ওরকম গুনাহ করবার, এইদিন সিরাতাল মুস্তাকিম, এইটা ভালো কইরা রুটি দিয়া খামু, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারপর আবার কেশিয়ারের বাড়ি যামু, আল্লাহু আকবার। তা আপনারও কি করার লাগবো? ইমাম সাহেবের পিছে পিছে বাজারে, ইমাম সাহেবের পিছে পিছে কসাইয়ের দোকানে, ইমাম সাহেবের পিছে পিছে মগজ লইবেন, ইমাম সাহেবের পিছে পিছে কি করবেন? বাজি করব, বউরে দিয়ে ইমাম সাহেবের পিছে পিছে রুটি খাইবেন, ইমাম সাহেবের পিছে পিছে কেশিয়ারের বাড়ি যাবেন। হইব না মাস? এক বুড়া আল্লাহর ওলি বুড়া হয়ে গেছে গা, জীবন ওর মসজিদে যায় না। পাকিস্তানের এই ঘটনা তো কোনোদিন মসজিদে যায় নাই, মাইনসে খুব সমালোচনা করে, কয় কি যে হ্যাঁ বলে পীর হইছে ওলি হইছে, জীবনে কোনোদিন মসজিদ আইতে দেখি নাই, একদিনও নামাজ পড়তে দেখলাম না। হ্যাঁ বলে একদিনও দেখি নাই। আচ্ছা যাই না, একদিন কি করছে, হঠাৎ কইরা অনেক দূর থেকে এক আল্লাহর ওলি ওনার এলাকায় আসছে। ওই আল্লাহর ওলি আইসা মসজিদে অবস্থান নিয়েছে, উনি মসজিদে ঢুকে গেছে, উনি হাত মুখ পরিষ্কার করে মসজিদে ঢুকে গেছে। ওখানে ওই অলি যখন দাঁড়াইছে উনিও দাঁড়াইছে পিছে। সবারই রীতির বরখেলাপ করা যায় না তো, এক জায়গায় সবাই একটা অনুষ্ঠান করতেছে, ওইখানে যায় তো তারে হ্যাঁ পরে একাকৃতে বলো, ওইখানে তো বলা যায় না। তখন যখন দাঁড়াইছে মানে এতদিন যাইতো না, তাও গিবত করতো, চর্চা করতো, আহে না, এখন আইসে অহনো চর্চা। কয় কি লোকটা আজকে আইসে নামাজ পড়বা, আজকে আইসে মসজিদে। তখন উনি ওই নামাজ বাইরে গেছে, তখন যে গেছে চাচা মিয়া, সারা জীবন মসজিদে দেখলাম না, আজকে আইলেন। কয় বাবা রে আমি বুড়া মানুষ, তবে ইমাম সাহেব বলল জুয়ান, হ্যাঁ নামাজে খারাইয়া সারা গ্রামটা বড় দরবারে, সারা মহল্লা বড় দরবারে, আমি বুড়া মানুষ, আমার হাত পায়ে হলে 20 এর পিছে পিছে দরবার কেন্দ্রে, এত স্পিরিট আমার শরীরের নাই, এলে আমি এখন যাই না।
আজকে আইসে, উনিও বুড়া মানুষ, উনিও দৌড়ায় নাই, আমারও দৌড়ায় নাই, উনি নিজেও দৌড়ায় না, আমারও দৌড়ায় না, এর লেগে ওনার পিছে খাড়া গেছে বাবা। এর জন্য মুমিন কখনো সালাতে দাঁড়ায় মুমিনের মন ইদিক উদিক দৌড় পারে না, মুমিনের মন ইদিক উদিক দৌড় পারে না, আমানুর মন দৌড় পারবো। এর লেগে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নাস্তাইনু বিসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে, কিন্তু কখন? যখন তুমি সবুরের সাথে সালাত করবা। তাহলে সালাত করতে গেলে কি লাগে? সবুর লাগে। সাহায্য চাইতে গেলে সবুর আর সালাত দুইটাই লাগে। এর জন্য সালাত সারা জীবন কইরা যদি পবিত্র হইতে পারেন, জীবন ধন্য। সালাত করে পবিত্র হইতে হয়। পবিত্র কিভাবে হবেন? সালাতের মাধ্যমে। সেই সালাতটা কোন সালাত? দায়মি সালাত। দায়মি সালাতের কথা কোথায় আছে? কুরআনুল মাজিদের সূরা মারিজের 23 নম্বর আয়াতে, 70 নম্বর সূরার 23 নম্বর আয়াতে, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যারা দায়মি সালাতে দণ্ডায়মান। আল্লাহ কোরআনে সূরা সাবার 46 নম্বর আয়াতে বলছে, তোমরা আল্লাহর জন্য দাঁড়াও, তোমরা সালাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। সালাতে কেমনে দাঁড়াইতে হবে? প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তাহলে এই জোড়া হচ্ছে আপন গুরু, আপন পীর, আপন মুর্শিদ এবং মুরিদ। মুরিদ মুর্শিদের সাথে সালাত করবে, মুরিদের ইমাম হবে মুর্শিদ। মুর্শিদ আর মুরিদ দুইজনে সালাতে দাঁড়াবে, কারণ মুর্শিদ সালাত কায়েম কইরা বলাইছে, আর মুরিদ কায়েমের প্রচেষ্টায় মুর্শিদের সাথে লিপ্ত। এজন্য মুর্শিদকে অনুসরণ করবে মুরিদে, মুরিদ সালাত করবে, মুরিদের ইমাম হবে মুর্শিদ। এই মুর্শিদের সাথে দুই, এক হলো পীর আর এক হলো মুসল্লি। যখন সালাত কায়েম হয়ে যাইব, তখন মুর্শিদের স্থানে চলে যাইব। মুর্শিদ বাইরে যায় ডান দিক দিয়া, শয়তান বাইরে যায় বাম দিক দিয়া। তখন সে দেখে আমি একা, কারণ নাসুত মালাকুত জাবরুত লাহুত, জাবরুত মুকাম পর্যন্ত একজন সাধকের সাথে তার গুরু আছে। আমার বাবা জাহাঙ্গীর বলছেন, জাবরুত মুকাম পর্যন্ত একজন সাধকের সাথে তার গুরু থাকে। যখনই আল্লাহ রাব্বুল আলামিন রহিম রূপ ধারণ করে, আপন মুর্শিদ রহিম রূপ ধারণ করে সে টান দিয়া জাবরুত থেকে লাহুতে নেয়, তখন গুরু চলে যায় ডান দিক দিয়া, আর খান্নাস রূপী শয়তান সে চলে যায় বাম দিক দিয়া। সঙ্গে সঙ্গে সাধক চায়া দেখে সে একা। তখনই ওই সাধক বলে ফেলে আনাল হক, আমি সত্য। ওই সাধকই বলে ফেলে আমি তাদিতেই মুমিন ছিলাম। ওই সাধকই বইলা ফেলে তুই মুই মুই তুই। ওই সাধকই বইলা ফেলে আনা সুবাহানি না মা আজামুশানি, আমি তো সুবাহান, সব শান আমারই। লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, এই জুব্বার ভিতরে আল্লাহ তাআলা ছাড়া কিচ্ছু নাই। তুই মুই মুই তুই, আমার রূপে যখন আমি যাই, নিজ মুকুরে নিজেকেই দেখতে পাই। এজন্য ইমাম হবে একজন, সে হবে আপন মুর্শিদ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কিয়ামত দিবসে প্রত্যেক নফসকে তার ইমাম সহ ডাকা হবে। প্রত্যেক নফসকে তার ইমাম সহ ডাকা হবে। সেই ইমাম সাক্ষীদাতা হবে, ইমাম সাফায়াতকারী হবে, ইমাম সুপারিশকারী হবে। সেই ইমাম কোনোদিন আপনার মসজিদের ইমাম না, সেই ইমাম হলো ওলিয়ে কামেল। কারণ মসজিদের ইমাম তো কত পাল্টায়, 40 বছরের জীবনে 20টা পাল্টায় মিনিমাম। তাহলে কোন ইমাম সাহেবরে ডাকবো? আল্লাহ তো কইছে এক ইমামরে ডাকবো। কিও বাবা, এর জন্য প্রত্যেকের জন্য রসুল আছে, প্রত্যেকের জন্য হাদি আছে, হেদায়েতকারী আছে। রসুল ছাড়া কাজ হবে না। আপনারা আপন মুর্শিদকে যতখানি সম্মান করবেন, ঠিক মুর্শিদের আওলাদকেও ততখানি সম্মান করবেন। মুর্শিদের আওলাদ মুর্শিদেরই অংশ। মুর্শিদরে সম্মান করবেন, মুর্শিদের স্ত্রী গুরুমা, গুরুকে সম্মান করবেন, গুরুমাকে সম্মান করবেন না? খালি বাবা আদমরে সেজদা দিবেন, মা হাওয়ারে সম্মান করবেন না? কি বাবা, এখন তো গুরু রে সবাই সম্মান করে, গুরু মায়ের সম্মান করতে চায় না। গুরুর আওলাদ রে কি ভাই একটু সরেন তো, বাবার লোক একটু কথা আছে। অনেক জায়গায় করে গুরুর আওলাদ রে কয় দেখি ভাই একটু সরেন, বাবার লোক একটু কথা কম। খবরদার, জীবনেও না। রসুলের আপন মুর্শিদের আওলাদ, মুর্শিদের আওলাদকে সম্মান ইজ্জত করতে হবে। মুর্শিদের বাড়ি ভক্তের কাবা, মুর্শিদের বাড়ি ভক্তের কাবা। কাবা দুই প্রকার, একটা মেজাজি, একটা হাকিকি। মেজাজি কাবা কোথায়? সৌদি আরবের মক্কা নগরীতে কাবা শরীফ, মসজিদুল হেরেম। আর হাকিকি কাবা হচ্ছে প্রত্যেকটা আল্লাহর রসুল এবং আল্লাহর ওলি, হাকিকি কাবা। এর জন্য হাকিকি কাবাকে পিছন দেওয়া যাবে না। হাকিকি কাবার দিকে
বুইরা প্রসাদ করা যাবে না, মুর্শিদের বাড়ির দিকে বুইরা প্রসাদ করে না, মুর্শিদের বাড়ির দিকে বুইরা থুতু ফালায় না, মুর্শিদের বাড়ির দিকে পাও দিয়া সয় না। যে ভক্ত সেই মুর্শিদের বাড়ির দিকে যে পাও দিয়া সয় সে ভক্ত হয় নাই। দেখেন না আমরা পশ্চিম দিকে পাও দেই না, আমরা কই পশ্চিম দিকে কাবা, পশ্চিম দিকে কাবা না, কেবলা হইলো পশ্চিম দিকে, মানে সম্মুখে, সম্মুখ সামনাটারে পশ্চিম কর, সামনটারে, কাবাকে সবসময় সামনে রাখতে হয়, কাবাকে পিছন দেওয়া যায় না। কোরআনে সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলছে পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফেরানোতে কোনো প্রকার পুণ্য নাই, কোনো প্রকার সওয়াব পাইবা না পূর্ব পশ্চিমে মুখ ফেরানোতে। সওয়াব আছে কোথায়? যারা আল্লাহ প্রেমে মাল দান করে, এবং কিছু বিষয় আল্লাহ বইলা দিছে যে যারা আল্লাহতে ঈমান আনে, কিতাবের উপরে ঈমান আনে, রাসূলের উপরে ঈমান আনে, ইয়াউমুল আখিরাতের উপরে ঈমান আনে, ফেরেশতাদের উপরে ঈমান আনে, এইভাবে অপশন দিয়া দিছে। এবং মাল, পয়সা, সম্পদ, টাকা কয় জায়গায় দিবেন সেটি সূরা বাকারার 177 নম্বর আয়াতে স্পষ্ট কইয়া দিছে। মাল দান করো কাকে? সাহায্য প্রার্থীকে, এতিমকে, মিসকিনকে, মুসাফিরকে, অসুস্থকে, যে ঋণগ্রস্ত থাকে। ওখানে মানুষ মাল মানুষ থুইয়া, মানুষের দেওয়া থুইয়া পাথরের, ইটা পাথরের ঘর বাড়িতে দেওয়া শুরু করছে। ইট পাথর কোনোদিন দোয়া করে না। এতিমকে মাল দিতে কইছে, সেই এতিমকে আল্লাহর ওলিরা, কোরআনের ভাষায় যে এতিমকে বলা হয়েছে সেই এতিম আল্লাহর ওলি। কারণ আল্লাহ সূরা মাউনে কইছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তুমি দেখেছো সেই ব্যক্তিকে যে দিন থেকেই বাদ, সে কে? যে এতিম থেকে মুখ ফিরায় নেয়, এতিম থেকে মুখ ফিরায় নেয়। যারা এতিম থেকে মুখ ফিরায় নেয় তারা দিন থেকে বাদ। সেই এতিম কোন এতিম? মেজাজি এতিম না। সৌদি আরবের বাদশা মারা গেছে, তার পোলা এতিম হয়ে গেছে, এতিম থেকে মুখ ফিরাইলে তোমরা দিন থেকে বাদ। হ্যাঁ, টাকা পয়সা দাও না তার লেগে দিন থেকে বাদ না, না। এতিম হচ্ছে ওলিয়ে কামেল, আল্লাহর ওলি। এই আল্লাহর ওলি সমগ্র দুনিয়া লাত্তিদা ভালাই দিছে। এই এতিমকে সহযোগিতা করতে হবে, এতিম থেকে মুখ ফেরানো যাবে না। এতিম থেকে যদি কেউ মুখ ফেরায় সে দিন থেকে বাদ। রসুলের থেকে মুখ ফেরানো যাবে না, ওলি থেকে মুখ ফেরানো যাবে না। এই এতিমকে, মিসকিনকে সাহায্য করতে হবে। এই জন্য হাকিকি এতিম আর হাকিকি মিসকিন হচ্ছে আল্লাহর রসুলগণ, আল্লাহর ওলিগণ, আল্লাহর আব্দুহুগণ। এদের থেকে মুখ ফেরানো যাবে না। এদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, এদেরকে সহযোগিতা করতে হবে, এদেরকে আশ্রয় দিতে হবে, এদেরকেই সেবা করতে হবে। এখন আমরা এতিম রে তো পছন্দই করি না, এতিম রে পিটাইয়া সমাজ থেকে খেদায় দিই, এতিম রে পিটাইয়া সমাজ থেকে খেদায় দেয়, উল্টা পাল্টা ভাষায় বকে হায় রে তকদীর। এর জন্য এই এতিম থেকে মুখ ফেরানোর কারণেই আজকে মুসলমানদের দুর্দশা। মুসলমানের দুর্দশার কারণে একটা, এতিম থেকে মুখ ফিরায় লইছে। এখন এতিম মানে না, এতিম বানায় দিছে। আমাদের দেশের যারা নাকি 1000 কোটি টাকার মালিক, এরা এতিম যদি মারা যায়, যেরকম বাবুল সাহেব মারা গেল না, ওনার ছেলে রেখে আপনি 5000 টাকা দেওয়া পারবেন না? 1000 কোটি টাকার মালিক উনি হলে মেজাজি এতিম। এটা কথার ছলে বুঝবার জন্য বললাম, কাউকে ছোট করার জন্য না। এতিম হইল আল্লাহর ওলি। এর জন্য ওলিকে দেখলেই গুরু দক্ষিণা দিতে হয়, কারণ ওলির চেহারাটাই কাবার চেহারা, ওলির চেহারাটাই কেবলার চেহারা। তো কাবা দেখতে টাকা লাগে না? কেউ 7 লাখ টাকা খরচ করে দিয়ে কাবা শরীফ দেখবার যান, আর জিন্দা কাবার সামনে দেখবার লইছেন, নজরানা দিতে কষ্ট লাগে? হ্যাঁ, জিন্দা কাবা দেখবার লইছ, নজরানা দিবার চায় না। পীরের বাড়িতে ঠেইলা খাইবো আর ঘুমাইবো, ঘুমাইবার লেগাইছো ঘুমা? ও বাবারা, পীরের বাড়িতে ঘুমায়, পীরে জাগনা থাকে, মুরিদ ঘুমায়। হ্যাঁ, আল্লাহর রসুল কি কইছে? আল্লাহ কি কইছে? আমার রসুলের রুমে ঢুকছ, খাইছ, অনে বাইরাও, বাইরাও। আল্লাহ কোরআনে কয়ে দিছে, কারণ আমার রসুল জীবনও করবো না তোমরা বাইরাও, কারণ আমার রসুল শর্মিন্দা, লাজুক, শরমায়। আমি আল্লাহর কোনো শরম নাই, বাইরাও আমার রসুলের ঘর থেকে। আমার রসুলের কষ্ট দিবি না, আমার রসুলের বহায় রাখিস না। আমার রসুলের কষ্ট হয়, আল্লাহ রসুলের কষ্ট সহ্য করে না। কোরআনে বলে দিছে, তুমি লাইলা ইল্লা কালিলা। হে রসুল, আপনার কষ্ট হয়, আপনি আদা কইরা দেন, আরো কমাইয়া দেন। হে আমার রসুল, আপনার চোখের পানি আমার সহ্য হয় না। রসুলের পীরে জাগনা থাকে, মুরিদ ঘুমাইবা লইছে নাক ডেকে। পীরের বাড়ি ভক্তের কাবা, কাবায় ঘুমায় না, কাবায় কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।
আপন মুর্শিদের এখানে আইসা সবসময় আদব ভক্তি আজিজির সাথে বলতে হয়, ওগো দয়াল মুর্শিদ কেবলায়ে আলম কেবলায়ে কাবা, আমি তোমার কাছে এসেছি, তোমার দরবারে এসেছি, তুমি আমাকে তোমার রহমত দান করো, তোমার দয়া দান করো। মুর্শিদ মাওলা আমাকে তুমি হেদায়েত দান করো, তোমার খাসুল খাস রহমত দান করো, তোমার মস্তানি সাহায্য দান করো। সব সময় আদব ভক্তি আর আজিজির সাথে থাকতে হয়, সব সময় আজিজি, হর দমে আজিজি, সব সময়। সারা জীবন ঘুমায়া পারবা, আর মইরা গেলে যেই যে ঘুমাইবা আর কেউ উঠাইব না, খালি একবার মনকির নকির উঠাইব, তারপরে আবার যে হুইবা একের কিয়ামত পর্যন্ত। বাবা হন একটু জাগো, জায়গা আপন মুর্শিদের ধ্যান করো, আপন মুর্শিদরে ডাকো, আপন মুর্শিদের নূরের আওলাদদের কদম মোবারকের সামনে যায় বসো। মুর্শিদের বাড়িতে আইলে হাঁটো লাগে খালি পায়, মুর্শিদের বাড়িতে আয়া মাথায় টুপিটা আটে না। মুর্শিদ হলো কেবলা, মুর্শিদ হলো কাবা। আমি হলো মানুষ, আমি নাদান, আমি পাপী, আমি পশু, আমার ভেতরে পশুর খাসিলতের অভাব নাই। একটা বানরের মাথায় যদি টুপি পরায় দেয়, ওই বান্দরটারে কি দেখা যাবে? তোমরা হাসবা না দেখলে? বানরের মাথায় যদি, আমি তো মুর্শিদ ওলিয়ে কামেলের সামনে একটা বানরের সমতুল্য, ওলিয়ে কামেলের সামনে আমি একটা পশুর সমতুল্য, তো পশু কেমনে মাথায় টুপি দেয়? টুপি তো তাজ, টুপি হলো মুকুট। ওলিয়ে কামেলের মাথায় মুকুট থাকবো, ভক্তের মাথায় মুকুট থাকে না, ভক্তের মাথা খালি থাকবো। এর লেগে দেখো হজে গেলে কেউ টুপি পিনতে না, আল্লাহর ঘরে গেলে কেউ টুপি পিনতে রে না। আল্লাহর ঘরে যা হাজিরা টুপি পিনতে, বাবা কোন হাজিরে দেখছেন জীবনে টুপি পিনতে? বুঝেন না কেন? জিন্দা কাবা, এটা তাজিম। আমি পাপী, আমি মুকুট পরি কেমনে? মুকুট তো মুর্শিদের দান, মুর্শিদ দান করবো, তুই পিন। পাগড়ি পরো, মুর্শিদ দান করবো। আমার বাবা বিরাট আলেম ছিলেন, অনেক বড় আলেম ছিলেন আমার বাবা, জীবন বড়া। আমি দেখছি আমার বাবার মুর্শিদের বাড়িতে ঢুকনের আগে রাস্তার থেকে টুপিটা খুইলা পকেটে লইছে, আর জুতাটা খুইলা রেখা দিছে। বাবার জিগে একদম, বাবা টুপি খুলো কে? টুপি না সুন্নত? তো বাবা কাবা আয়া সুন্নত রাখে না, কাবা হলো ফরজের জায়গা। বাবা গো মুর্শিদের সামনে টুপি পিনতে না, মুর্শিদের সামনে জুতা পাই দিয়ে হাঁটে না, মুর্শিদের বাড়ির ধুলা নিজের শরীরে মাখন লাগে। গজল গা মদিনার ওই পাক মাটি আমার চোখে মুখে মুখে মাখি গো, মাখো না? মুর্শিদের বাড়িতে জুতা পাই দিয়ে হাঁটো কেমনি? এটা প্রেম, এটা আইন না, এটা শরীয়ত না, এটা মোহাব্বত। মোহাব্বত अकल अय्यार है, सौबेज बदल लेती है, इश्क बेचारा ना जाहिद ना मुल्ला ना हकीम है। अकल बुद्धि अय्यार धूर्त चालाक, अकल अय्यार है, अल्लामा इकबाल बोलছে अकल बुद्धि अय्यार धूर्त चालाक, सौ बेज बदल लेती है, सौ माने शत, बेज माने पोशाक, बदल लेती है পরিবর্তন করে ফেলে। ইশক বেচারা, সরল প্রেমিক না জাহেদ, সে বক্তা না, না মুল্লা, সে মুল্লাও না, না হাকিম হ্যাঁ, সে বিচারক না, সে প্রেমিক। প্রেমে তাজা দাঁত পাথর দিয়ে গুতায় ভালায় দেয়, ওয়াইসাল কারণী। এটা শরীয়তে না। প্রেমে, প্রেমকে শরীয়ত সহ্য করতে পারে না, প্রেমকে শরীয়তিরা সহ্য করতে পারে না। আইন প্রেমকে দেখতে পারে না, আইন প্রেমে মানে না। আইন দিতে জানে শাস্তি, আইন ভঙ্গ করবেন সাজা হবে, জেল জরিমানা হয়। আইন ভাঙলেই সাজা, জেল জরিমানা। আর প্রেম হইলে ক্ষমা, জেল জরিমানা নাই, প্রেমে কি ক্ষমা, আর আইনে কি শাস্তি। আইনের বিপরীত, আইন ভাঙলেই শাস্তি। আর প্রেম, প্রেমকে যদি কষ্ট দেন প্রেম ক্ষমা করবে। এই জায়গা দেখবেন আল্লাহর হাবিব প্রেম, সে স্বয়ং প্রেম, সে সব বাইরে ক্ষমা করছে, সে ক্ষমা করতে জানতো। ঈসা রুহুল্লাহ অভিশাপ দেয় নাই, যখন ছুলে চড়ে তখন ঈসা বলে ও আমার রব ইয়া ইলাহি, এরা কে, এরা যে কি করতেছে এরা নিজেরাই জানে না, তুমি এদেরকে ক্ষমা করে দাও। প্রেমের ধর্মই ক্ষমা করা। এজন্য আইনের কবরে প্রেমের ফুল ফুটে, আইনের কবরে প্রেমের ফুল ফুটে। কাবার মধ্যে পর্দা থাকে না, পর্দা কাবার বাইরে। এই কাবার মধ্যে নারী পুরুষ একখানে কাটা কাপড়ে হজ করে না, কাবা তোয়াফ করে না, হাজরে আসওয়াদ চুম্বন নারী পুরুষ একসাথে ধাক্কা ধাক্কি করে মাকাম ইব্রাহিমে নারী পুরুষ একসাথে ধাক্কা ধাক্কি করে না। নারীরা 3 টুকরা সিঁড়ি ছাড়া কাপড় পরে, পুরুষেরা 2 টুকরা সিঁড়ি ছাড়া কাপড় পরে। আপনি পাঞ্জাবি পরে গেছেন, আপনি টুপি পরে গেছেন, আপনি পাগড়ি পরে গেছেন, আপনি পায়জামা পরে গেছেন, আপনি এত সুন্দর লেবাসি, এত সুন্দর শরীয়তি লেবাস পরে গেছেন। কাবার এরিয়া যাওয়ার সাথে সাথে বলবে ওই পোশাক খুলে ফেলো, সুন্নতে ইব্রাহিম পালন করো। 2 টুকরা কাটা কাপড় পরা, এটা সুন্নতে ইব্রাহিম, যেটা আমার মহানবীও পালন করছে। এই কাটা কাপড় আনো, কারণ কাবা দেখলে মানুষ মইরা যায়। মরায় কোনোদিন শিলিয়ালা কাপড় পরে না, জিন্দায় পরে। ওই রঙিন কাপড় পরবো জিন্দায়, আর সাদা কাপড় মরায় পরবো। কাফনের কাপড় পরবো মানে কি সাধক মইরা গেছে গা, জিন্দা মরা। আর যখন সাধক কামিয়াব হয় তখন শেরওয়ানি পিন্দা আটবো।
চকমকা বাদশাহী পোশাক পিন্ধা আসবো। এজন্য কাবায় গেলে শরীয়ত শেষ, শরীয়তের জায়গায় তো শরীয়ত নাই। কিরে বাবা, নারী পুরুষ আমাকে কয় ওয়াজের মধ্যে যে হ্যাঁ এটা কি নারী পুরুষ একসাথে থাকে, না যাই শিরিক বেদাত, কোনো পর্দা নাই, নারী পুরুষ আনজি গাই হুজুর আপনারা কাবা শরীফের কথা ভুলা জানকে, কাবায় নারী পুরুষ আলাদা করা পারেন না? ওলিয়ে কামেল জিন্দা কাবা, ওলিয়ে কামেল হাকিকি কাবা, ওলিয়ে কামেল নুরি কাবা, ওলিয়ে কামেলের মধ্যে আল্লাহ জাত রূপে থাকে। এই জাত, এই জিন্দা কাবা, হাকিকি কাবা, নূরের কাবা, এই কেবলায় কাবার সামনে যদি আসে তখন কেবলায় কাবার সামনে কোন এই পোশাকের পর্দা থাকে না। পর্দাটা থাকবে কি? শরীয়তের পর্দা। শরীয়তের পর্দা কি? সেটা হইল দৃষ্টিকে সংযত করো, তোমার নজরকে সংযত করো, নজরের মধ্যে পর্দা দাও। শরীরের মধ্যে কালা কাপড় ডালছো কিন্তু নজরে কালা কাপড় ঢাকা পারো নাই, দৃষ্টি পরিবর্তন করতে পারো নাই। দৃষ্টিভঙ্গি পাল্টাও, জীবন পাল্টাবে। নজর পাল্টাও, নিয়ত পাল্টাও। সবকিছু নিয়তের উপরে নির্ভর করে, পোশাকের উপরে নয়। পোশাকের উপরে সব নির্ভর করে না, নিয়তের উপরে নির্ভর করে, দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে। দৃষ্টিভঙ্গি পাল্টাও, জীবন পাল্টে যাবে। এর জন্য কাবায় আসলে নজরের মধ্যে পর্দা দিও। নারী পুরুষ কাবায় একত্রেই পাশাপাশি থাকে, মুজদালিফায় যায় আলাদা থাকে, আরাফার ময়দানে আলাদা থাকে, মিনায় আলাদা থাকে, থাকে না? তাহলে ওলি আল্লাহ গুলো একগত সুলকানি কে? ওলি আল্লাহর দরবারে নারী পুরুষ একসাথে থাকে, একগত সুলকানি হয় কে? আর এরা আলাদা থাকে, তো নিরাপদ থাকে না, কারণ দৃষ্টি খারাপ। আমার প্রবলেম, রোগ আমার, ঔষধ খাওয়াই বলিস আরেকজন নেই। মানে আপনাকে দেখলে আমার খুব ভাব জাগে, পর্দা কি আমিন দিব না আপনারে পড়ামো? মানে আমার কুবাব জায়গা যায়, আপনি পর্দা পড়েন, আমি কিন্তু কুবাব সরামো না। আমার কুবাবরে আমি খাওয়াইয়া কুনিয়তরে খাওয়াই আরো মোটা তাজা করুম। রোগ আপনার চিকিৎসা আপনি নিজের করেন, রোগ আপনার ঔষধ আপনি নিজে খাইবেন। মানে রোগ আপনার, ঔষধ আমারে খাওয়ান কে? কেউ বাবা, রোগ কার? রোগ যদি হয় আপনার, ঔষধ আমারে খাওয়াইলে ঔষধ রোগ সারবো? তাইলে পর্দা আপনি নিজে করেন, নারী পুরুষ উভয়ের জন্য পর্দা। তাই কেবলায় কাবার সামনে বাবা রে, বছরে একটা দিন আহ, দুইটা দিন আহ, এই দুইটা দিন ঘুমান লাগবো, এই দুইটা দিন ঘুমায়। ও বাবা কত কাবায় ঘুমায় কোনদিন? আরে মিনায় যায় তো ঘুমায় না, আরা ভাই যায় ঘুমায় না, মুজদালি ভাই যায় ঘুমায় না, মেজাজি কাবায়, মেজাজি হজ করবার গেছ ও নে যায় ঘুমাও নাই, হাবাকা কি কাবায় আইছ, কাবা তো আপ করবার ঘুম ধরে কেমনে গো? ঘুমাইলে তো কাবায় কি হইতেছে দেখবা না, দেখবা? এরা ঘুমাইলে দেখে, তাইলে তো দেখা গেছে যে এগুলো গেব ওই যে যেরকম ফজরের সময় না সালাতু খায়রুম মিনান নাও, ঘুম হইতে নামাজ ভালো, হ্যাঁ বেলা গেব আর না আল নাওমু খায়রুম সালাত, মানে ঘুমের সালাতে থেকে ঘুম ভালো। সবে বরাতের রাত ভরা বয়ে থাকে, কিন্তু আল্লাহর ওলির উরসের দিন রাত ভরা বয়ে থাকা পারে না। আমরা আল্লাহর ওলির দরবারে গেলে কোনোদিন, আমার বাবা আপন মুর্শিদের বাড়িতে নাচতে নাচতে মরে গেছে। আমার জন্মদাতা পিতা মাওলানা কাজী আফসারউদ্দিন আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী, তার মুর্শিদের সামনে নাচতে নাচতে চলে গেছে। কাওয়ালি চলতেছিল, বাজনা বাজতেছিল, বলতেছিল কাওয়ালির মধ্যে যদি পীর পূজা করে কাফের ফতুয়া না পাই তো কেমন পূজারি হলাম সংসারে, গুরু প্রেমে আমি কাফের ফতুয়া না পাই তো কেমন পূজারি হলাম সংসারে। খালাক আদম আল্লাহ সুরতিহি, আল্লাহ কইছে আল্লাহ তার নিজ সুরত আদমকে তৈরি করছে, উহেবি দিল্লুহি, তাহাকে ভালোবাসো, তুচ্ছ বেহেশ থাক পরে থাক, যাই না চাই না যেতে ভুলে ওখানে, আমি চাই আমার পীরের কদম, গুরু তোমার কদমে নত শিরে থাকতে চাই। বলতাছে আমি কি আপন মুর্শিদ হইল কাবায় হুজুরি, কাবায় হুজুরিকে ওলিয়ে কামেল, ওলিয়ে কামেল কাবায় হুজুরি। এই কাবায় হুজুরি তোয়াফ না করলে কেমনে আত্মশুদ্ধি হবে? আত্মশুদ্ধি করবেন মুর্শিদের ধ্যান দেয়া, ধ্যান করেন, মুর্শিদকে ডাকেন, মুর্শিদের নাম জপেন, মুর্শিদের গুণ কীর্তন করেন, মুর্শিদের নাম জপাই, মুর্শিদের কীর্তন করাই। এটা আবার কীর্তন করলে হিন্দু বোঝা যায়, ভাষাটা হিন্দু, জল কইলে তো পুরা হিন্দু, পানি কইতে হইব, আরবি কইলে তো আরবিতে ময়া কইলে আরো বেশি সোয়া। ভাষা বিদ্বেষী হয়েন না, ভাষা বিদ্বেষী হয়েন না। হিন্দুর কোনো ভাষা নাই, বাঙালির ভাষা বাংলা। জগতে হিন্দুর কোনো ভাষা নাই, জগতে মুসলমানের কোনো ভাষা নাই। মুসলমানের ভাষা একটাই, আত্মসমর্পণ।
মুসলমানের ভাষা হইল প্রেম। মুসলমানের ভাষার নাম কি? প্রেম। আর আরবিয়ানদের ভাষার নাম হলো আরবি। মুসলমানের ভাষা আরবি না, এটা হলো আরবি জাতের ভাষা, আরবের মানুষের ভাষা আরবি। ওই দেশের ভাষা, ওই মানুষের ভাষা, আরবের মানুষের ভাষা আরবি, বাংলাদেশের মানুষের ভাষা বাংলা। হিন্দুর কোনো ভাষা নাই। মুসলমানের ভাষা আছে, সেটা আত্মসমর্পণ। আর যে হিন্দু, এটা অনেক বড় জিনিস। লোভ আর মোহের সিন্ধুকে যে জয় করতে পারে সে হইল হিন্দু। লোভ মোহের সাগরকে যে জয় করতে পেরেছে সে হইল হিন্দু। হিন্দু এত সস্তা না বাবা। কাজেই ওলি আল্লাহকে মহব্বত করবেন, ওলি আল্লাহর বংশকে মহব্বত করবেন, আওলাদের রসুলকে মহব্বত করবেন, আলে রসুলকে মহব্বত করবেন। মাওলা আলীকে রেখে গেছে মহানবী তার নূরের ধারক বাহক করে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে গেছেন মাওলা হাসানকে, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরত বাবা হাসান বসরিকে মাওলা আলী রেখে গিয়েছেন। এইভাবে দিন প্রচার হয়েছে। মাওলা হুসাইন রেখে গেছে মাওলা জয়নুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মাওলা জয়নুল আবেদিন রেখে গেছে ইমাম বাকির আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইমাম বাকির রেখে গেছে ইমাম আলী ইমাম কাসিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম আলী রেজাকে, ইমাম আলী রেজা রেখে গেছে ইমাম মুসা কাজিমকে, ইমাম হাসান আশকারি, ইমাম আলী নাকি, ইমাম আলী তাকি, এদেরকে। গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে রেখে গেছেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রেখে গেছে মঈনুদ্দিন চিশতিকে, মঈনুদ্দিন চিশতি রেখে গেছে বাবা কুতুবউদ্দিনকে, বাবা কুতুবউদ্দিন রেখে গেছে বাবা শেখ ফরিদকে, বাবা শেখ ফরিদ রেখে গেছে বাবা নিজামউদ্দিন আউলিয়াকে, বুয়ালি শাহ কালামদারকে, বাবা আলাদিন কালিয়ার সাবেরিকে, বাবা শেখ ফরিদ রেখে গেছে। আবার বাবা নিজামউদ্দিন আউলিয়া রেখে গেল বাবা আমির খসরুকে, বাবা শাহজালালকে, বাবা খান জাহান আলীকে, বাবা শাহজালাল রেখে গেল বাবা শাহপরানকে, বাবা সুলতান নাসিরউদ্দিন সিপাহ সালারকে। এইভাবে রেখে গেল বাংলার জমিনে যত ওলি আল্লাহ আছে, এইভাবে রেখে গেছে। আর প্রত্যেকে আপন মুর্শিদকে এবং মুর্শিদের আওলাদকে, মুর্শিদের বংশকে তাজিম করবেন। মুর্শিদের মাজার ভক্তের কাবা, মুর্শিদের মাজার। কারণ আল্লাহ কইছে কোরআনের মধ্যে যে কোন নফস কোন নফসের উপকারে আসবে না, কিন্তু আল্লাহ কোরআনে এটা বলে নাই কোন রসুল কোন নফসের উপকারে আসবে না, এটা বলে নাই। আল্লাহ সূরা বাকারার 48 নম্বর আয়াতে বলছে তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোন নফস কোন নফসের উপকার আসবে না, কোন নফস থেকে কোন সুপারিশ গ্রহণ করা হবে না, কোন নফস সে থেকে বিনিময় গ্রহণ করা হবে না। যে যাহা অর্জন করেছে তাকে তাই দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলছে নফস নফসের উপকার করবে না, কিন্তু রসুল তো নফস না। ওই নফসের আয়াত রসুলের উপরে কেন লাগায় ওয়াহাবীরা? নফসের আয়াত রসুলের উপরে আইনা সেট করে দেয়, নফসের আয়াত নবীর উপরে আইনা সেট করে, নফসের আয়াত ওলির উপরে আইনা সেট করে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হইল যে কোরআনে মিন দুনিল্লাহর আয়াতগুলাকে আইনা, কোরআনে মূর্তির আয়াতগুলাকে আইনা এই জালিমের দলে ওলি আল্লাহদের উপরে সেট করে, ওলি আল্লাহদের উপরে মূর্তির আয়াত সেট করে, ওলি আল্লাহদের উপরে মিন দুনিল্লাহর আয়াত সেট করে। আর কোরআনে আল্লাহ কইছে মিন দুনিল্লাহরা জাহান্নামী, কোরআনে আল্লাহ কইছে মিন দুনিল্লাহরা বাতিল। এখন আপনারা বলেন তো ওলি আল্লাহরা জাহান্নামী কোরআনে কোথাও বলছে? নবী রাসূল জাহান্নামী কোরআনে বলছে? নাউযুবিল্লাহি মিন যালিক, মিন দুনিল্লাহ জাহান্নামী। এজন্য আমার একটা আলোচনা আছে মিন দুনিল্লাহ সম্পর্কে, যতটি আয়াত আছে আমি তুলে ধরেছি। ওলি আল্লাহ সম্পর্কে বিশ্বাস করেন বাংলার জমিনে কোনো আলেম কোনো পীর মাশায়েখ ধরে নাই, তুইলা ধরে নাই। এটা আমার কোনো অহংকার না, এটা আমার মুর্শিদ কেবলায়ে কাবার দান। সমস্ত ওলি আল্লাহদের দয়া যাবে। এই জালিমের দলেরা মিন দুনিল্লাহর আয়াতগুলা ওলি আল্লাহর উপরে সেট করতেছে, এই সম্পর্কে দেখো যা দেখি হায় হায়, এইটা কি মিন দুনিল্লাহ এবং মূর্তি পূজা সম্পর্কে যতটি আয়াত আছে প্রত্যেকটা আয়াত ওলি আল্লাহর উপরে লাগাইছে। ওলি আল্লাহদের সম্পর্কে আল্লাহ কইছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিঃসন্দেহে যারা আমার ওলি তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হয় না। কারণ ওলিদের গার্জিয়ান আল্লাহ নিজে, যার বন্ধু আল্লাহ, যার গার্জেন আল্লাহ, যার প্রিয় আল্লাহ, যার মাহবুব আল্লাহ, তার ভয় আছে? ভয় নাই। কিন্তু মিন দুনিল্লাহর গার্জেন তো আল্লাহ না। আপনারা ওলি আল্লাহদেরকে ভালোবাসবেন, ওলি আল্লাহর সোহবতে থাকবেন। যারা পীরের কাছে মুরিদ হন নাই অবশ্যই একজন কামেল ওলির কাছে মুরিদ হবেন। কামেল ওলিও যদি না পান, কামেল ওলির খেলাফত প্রাপ্ত একজন সাধক খলিফার কাছে মুরিদ হবেন। কারণ খেলাফত তো ওলি দিছে, পার কইরা নিব ওলি, উসিলা হইল তার খলিফা।
ওসিলা তার খলিফা। এর জন্য আউলিয়া কামেলের খলিফার কাছে মুরিদ হবেন। মুরিদ না হইয়া ইবাদত করলে কোনো মজুরি পাইবেন না, কোনো লাভ নাই। দেন না, মুরিদ না হইয়া সারা জীবন নামাজ পড়ে খাচ্ছ পাল্টায় না, স্বভাব পাল্টায় না, নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে ওজনেও কম দেয়, নামাজও পড়ে বকর বকর মিশা কথা কয়, নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে আত্মীয় স্বজনের হক মাইরা খায়, নামাজ পড়ে মিশা কথা কয়, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে হক মারে। দেখেন না? তাহলে এর জন্য বুঝতে হইব পীর না ধরে নামাজ পড়ে তো নামাজে কামাইতেছে না। আর পীর ধরে নামাজ পড়ে অনেকে, আবার পীর ধরার পরও সুদ খায় বলে পীরের কাছে আয় হেরা যাবার একটা সরস, তাও বলে না। বুঝছেন না? পীর ধরার পরে পীরের কথা মতো চলতে হয়। পীর ধরার পরে নিজের ইচ্ছা মতো চললে হইব না তো, কারণ মাথা বেচছেন অনেক, বেচা মাথায় আবার বুদ্ধি আহে কেমনে? বেচা মাথায় তো বুদ্ধি আইব না, তো দয়াল রে জিগাইতে হইব। আমরা মুর্শিদের দরবারে আসি কিসের জন্য? বই পইরা কোনোদিন মোহাব্বত শিখা যায় না। বই পড়ে মোহাব্বত হয়? মোহাব্বত হয় দেইখা, মোহাব্বত হয় সামনাসামনি হইলে, মোহাব্বত হয় উঠা বসা হইলে। ওখানে আল্লাহরে দেখি নাই, আল্লাহর প্রতি কেমনে মোহাব্বত হইব? রূপ দেখা ছাড়া মোহাব্বত হয়? তো রূপটা তো দেখতে হবে। আল্লাহরে তো আমরা দেখি না, কিন্তু আল্লাহ কি কইছে? ইমন রসুল পাঠামু, দেখবো রসুলকে স্মরণ হইব আমার কথা। আমার রসুল এমন, দেখবে রসুলকে স্মরণ হবে আমার রসুল এমন। ওলি আল্লাহরে দেখবেন, স্মরণ হইব আল্লাহ, রবের স্মরণ হবে। এই জন্য না দেখে প্রেম হয় না। এই দেখনের লেগে আল্লাহ রসুল পাঠাইছে, দেখনের লেগে আল্লাহ ওলি পাঠাইছে, যে ওলিকে দেখো, ধ্যান করতে হয় ওলির নূরের। এখন মোহাব্বত পয়দা হয় সোহবতে, বিদ্যায় মোহাব্বত হয় না, সোহবতে মোহাব্বত হয়। আদব শিখে বই পড়া আদব হয়। তাহলে যখন কেউ বই পড়ে নাই তখন তো আদব ছিল না? ফেরেশতাদের আদব নাই? ফেরেশতারা কোন বই পড়ছে? সে তো আদমকে তাজিম করলো। আচ্ছা, আদমের যারা অনুসারী তারা আদব করছে না? তারপরে আমার দয়াল রসুলের যারা সাহাবা তারা রসুলকে ভক্তি করছে না, আদব করছে না? আরে রসুলের কুলির পানি সাহাবারা খাইছে। হাদিস খুলেন, রসুল থুতু মুবারক নিক্ষেপ করছে, ওই থুতু মুবারক হাতে মাইখা চেহারায় ডলছে, বুকে ডলছে, কেউ সাইটা খায়া ফেলাইছে। রক্ত পান করা হারাম, কিন্তু রসুলের রক্ত পান করছে। তাকে আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে তোমার শরীরে আমার রক্ত, তুমি জান্নাতি। অথচ শরীয়তে রক্ত পান করা হারাম, আর হাকিকতে রসুলের রক্ত পান করলে জান্নাতি। রক্তটা রসুলের হইতে হইব, পশুর রক্ত পান করা হারাম, রসুলের রক্ত পান করলে জান্নাতি। বুঝছেন? আমরা, আমাদের জন্য সালাত হইল মেরাজ। আর আমাদের যারা নাকি শরীয়তের আলেম ওয়াজ করে 5 ওয়াক্ত নামাজে, তারাই কয় রসুল মেরাজে যায় নামাজ আনছে। তাহলে রসুল নিজেই নামাজ, রসুল মেরাজে যায় নামাজ আনে, আর মৌলবী সাহেবরা আমরা নামাজ পইরা মেরাজে জামু। তাহলে আমাকে তো ভরটা কই? রসুল সালাত দেয় আর আমরা সালাত করি, রসুল সালাত শিখায় আমরা সালাত করি। এই জন্য রসুলের ওজুর পানি সাহাবায়ে কেরাম গিলা খায় ফেলাইতো, ধরার লেগে অস্থির থাকতো। আর আমরা কি করি? পীরের বাড়ি সিন্নি লেগে থাপাথাপি করি, সিন্নির লেগে মারামারি লেগে যায়, কে কার আগে সিন্নি ধরবো। পীরের বাড়ির সিন্নি না খাইলে তো বেহেশতে যাইতে পারব না, এরকম একটা বাপ। হ্যাঁ, সিন্নি লেগে থাপাথাপি করে না? আমাকেও দেখি, আপনাকে না আছে কিনা আমি জানি না। সব জায়গায় মানে আমাকে এলাকায় এরকম বড় বড় মাহফিল হয়তো ওরসা দিয়ে সিন্নি লেগে কারাকারি। ওই যে লালন সাইজির একটা কালাম আছে, সিন্নি খাওয়ার লোভ যার আছে, সিন্নি খাওয়ার লোভ থাকলে আল্লাহরে পাইবেন না তো, মুর্শিদ পাইবেন না তো। কারণ মুর্শিদরে থুইয়া সিন্নির দিকে নজর গেছে গা। আমি শুরুতে একটা আয়াত পড়ছি সূরা কাহাফের, যে তোমাদের নজরকে যাহারা সব সময় রবের জিকিরে সকালে এবং সন্ধ্যায় থাকে, তাহাদের চেহারার দিকে তোমাদের নজর কি স্থির করে রাখো, তাহাদের চেহারা থেকে তোমাদের নজর যেন না সরে। তাহলে সকাল সন্ধ্যা রবের জিকির করে আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা, আল্লাহর রসুলগণ, আল্লাহর ওলিদের চেহারা থেকে তোমরা যারা আমানু আছো তাকে নজরটা, চোখটা যেন না সরে। তো চোখ সরায়ও না, ওলির
চেহারা থেকে অহনে চোখ সরা এত সিন্নির ড্যাগের দিকে গেছে গা পীরে বয়া রইছে মুড়ি দিয়ে সিন্নিলে টানাটানি কি না হইব খিচুড়ি না খাইলে এটা কইরেন না ধৈর্য ধরে বয়ে থাকেন মুর্শিদের উপরে ভরসা রাখেন মুর্শিদ সামনে আইনে দিয়া যাইব অহন্তরি তো মুর্শিদের উপরে সমর্পণ করা পারেন নাই মুর্শিদের উপরে সব দিয়া পারছি অহন্তরি কই আমি তো চেষ্টা করি দেখি করা পারিনি না যে আল্লাহর হয়ে যায় যে রসুলের হয়ে যায় যে মুর্শিদের হয়ে যায় তার চিন্তা তো আল্লাহ নিজে মুর্শিদের নিজে কাহাববাসী কাহাবের গুহায় 309 বছর ঘুমাইছে 7 জন সঙ্গী এরা কি চিন্তা করছে খাওয়ান করতে গাইব পানি পুনি লয়ে হিনাই ঠিলা বইরা খাওয়ান লয়ে হিনাই কেমনে কি না তারা আল্লাহর ভরসায় তাদের মুর্শিদের ভরসায় তাদের রসুলের ভরসায় তাদের নবীর ভরসায় ঢুকে গেছে ওই রবের তরফ থেকেই তাদের খাবার তাদের রিজিক আসছে এর জন্য আল্লাহ বলে কি বালেন্দা রব্বিহিম ইয়ারযাকুন আমি প্রথমেই পড়ছি ইয়া হাইয়ুল কাইয়ুম ইয়া কুদ্দুসুস সিররুল আজিজ ইয়া গাউসুল আজম গাউসে পাক বাল ইনদা রব্বিহিম ইয়ারযাকুন বাল মানে বরণ ইনদা মানে ভিতরে রব্বিহিম তোমাদের রবের তরফ হইতে ইয়ারযাকুন রিজিক আসতাছে গোপনে গোপনে রিজিক কি মুর্দা খায় না জিন্দা খায় আল্লাহ কি কইছে কোরআনে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন আবার কইতেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন যাহারা আমার রাস্তায় কতল হয়েছে কোন হানি সিন্নি আনবার যায়া পারা খায় মরে গেছে হ্যাঁ পাথর ফেকবার যায় পারা খায় মরে গেছে এই রাস্তায় না আল্লাহর রাস্তায় কইছে মরণটা হইতে হবে আল্লাহর রাস্তায় হিমালয় পাহাড়ে চড়বার যায় মরে গেছে হইব না যুদ্ধে যায় মরে গেছে এমন হইতে পারে লুকেও যাইতে পারে ওইটাও আল্লাহ কবুল না কবুল কোনটা যেটা আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তা কি আল্লাহর রাস্তা সেটা আমলে সালেহা সেটা কি একমাত্র মুরাকাবা মুশাহেদা দায়েমি সালাত করে যে রবের রাস্তায় কতল হয়েছে রবের দিদারের জন্য একমাত্র গেছেই নিজেকে চেনার জন্য রবের দিদারের জন্য রবের রাস্তায় যায় রবের দিদারের জন্য যায় যে কতল হয়েছে তাকে আল্লাহ বলছে বালাহিয়া সে মৃত না বরণ বালাহিয়া জীবিত বালেন্দা রব্বিহিম ইয়ারযাকুন আমি গোপনে গোপনে তাকে রিজিক দিতেছি সে জিন্দা জগতে কোনো ওলি আল্লাহ মরে না নবী মরে না রাসূল মরে না আব্দুহু মরে না যারা বলে ওলি মরে তারা জানে না তারা বুকা তাদের জ্ঞান নাই তারা জ্ঞানহীন কারণ নবী নফস না নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে নফস মৃত্যুতে ধ্বংস হয় না নবী দেহ না দেহ মৃত্যুতে ধ্বংস হয় আর নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে নবী দেহ না নবী নফস না নবী হচ্ছে স্বয়ং রব নিজে রব্বুল আলামিন যখন নফসের উপরে প্রকাশ হয় তখন সে হয় আদম ওই অলি মরে না এর লেগা রুহ মরে না রুহের মরণ নাই এর লেগা রুহের বেলায় ব্যবহার হয়েছে কি ইলা আর নফসের বেলায় ব্যবহার হয়েছে কি ইন্দা মানে ভিতরে ইলা মানে দিকে নাহানু আকরাবু ইলাইহে মিন হাবলিল ওয়ারিদ হ্যাঁ বলতেছে আল্লাহ ওয়ানুফাক্তু মিন রুহি তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ মালাইকাতি তানাজ্জালু আমরা নিক্ষেপ করি উলকির রুহা আমরা রু নিক্ষেপ করি ইউতি মাইয়া শাও যাকে খুশি তাকে আল্লাহর ইচ্ছা এখানে ইলেকশন না সিলেকশন মনোনীত করে এখানে মনোনীত হয় মুর্শিদের ইচ্ছা যারে খুশি তারে দিব তুমিও হইতে পারো আশা ছাইরো না বয়া থাকো ডাকো ইয়া বাবা গরিশা আমি কাফের আশেক हूं मैं बंदा इस्लाम ना हूं बुत परस्ती मेरी जिंदगी बुत परस्ती मेरी बंदगी बुत परस्ती मेरी दिलदारी भी है আমি প্রেমের কাফের ইসলামের বান্দা আমি নই পীর পূজায় আমার ইবাদত পীর পূজায় আমার দাসত্ব পীর পূজাতে আমার জীবন উৎসর্গ করেছি তোদের নামাজ আর তোদের ইল্লাল্লাহ তোরা লয়া থা ওই যে মাতাল রাজ্জাক দান একটা কালাম লিখছে আমি সারাবি চলেছি পথে সরে দাঁড়াও হে যত মৌলানা লাগিলে গন্ধ হবে যে মন্দ ওযু গোসল আর তোদের কিছুই থাকবো না আমি মুর্শিদ নামের শরাব খাবো ওই নামেরই গজল গাবো মুর্শিদ না পাইলে আমি খোদা পাবো যে মুর্শিদ রে পাইলে হ্যাঁ খোদা করতে পাইবো আর মুর্শিদ নামের শরাব পান করো এই শরাব মানে মদ না প্রেম ফার্সি ভাষায় প্রেম রে শরাব কয় ইংরেজিতে লাভ আরবিতে হুব্বুন
বাংলায় প্রেম, আর উর্দুতে হইল মোহাব্বত, হিন্দিতে পিয়ার, ফার্সিতে শরাব, জিনিস একই, লাউই কদু, কদুই লাউ। আর বুঝে না তো কি কইবেন? মুর্শিদে নামে শরাব খাবো, ওই নামেরই গজল গাবো। মুর্শিদ না পাইলে কি আর আমি রসুল পামু? মুর্শিদ না পাইলে আমি খোদা পামু? মুর্শিদ হইল জিন্দা কাবা, মুর্শিদ হইল দিনের রসুল, মুর্শিদ সে আমার উপস্থিত রসুল, সম্মুখ গুরু। কুরআনে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলতেছে ওমার সাল্লাহ ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়ানা লাহুম। ও মাওলানা সাহেবরা মিছা কইলাম নি? সূরার নাম আয়াত সহ কইলাম। এমন কোন জাতি নাই, এমন কোন ভাষা নাই যে ওই জাতির নিজের ভাষায় আমি আমার রসুল প্রেরণ না করেছি আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। আল্লাহর নিদর্শন পাইবেন আল্লাহর ওলির কাছে, আল্লাহর রসুলের কাছে। প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় রসুল আছে। ওই জাতিকে আল্লাহর নিদর্শন বর্ণনা করার জন্য রসুল শব্দের বাংলা অর্থই কেউ করে না। কয় মেসেঞ্জার, মেসেঞ্জার তো ইংরেজি শব্দ। কয় বার্তাবাহক, বার্তাবাহক সেটা কিসের? বস্তু জগতের রসুল। রসুলও 2 প্রকার হয়। যেরকম আপনার মোবাইল আছে না, এই মোবাইলের রিংটন বাজে না, মোবাইলের রসুল হলো রিংটন। সাইলেন্ট করে থান, কলাইলে টেরও পাইবেন না, কারণ মোবাইল সাইলেন্ট। কিন্তু মোবাইলের রসুল হলো রিংটন দিয়ে ফিসে টিং টিং করে বাজবো। লোহা দিয়ে লোহারে বাড়ি দিবেন, টং করে আওয়াজ দেবো। লোহার রসুল হলো টং করে শব্দ, ওইটা হলো বার্তা, বার্তাবাহক। আর দর্শনগত রসুল যিনি, হাদি রসুল যিনি, তাহাকে বলা হয় মারদ, পুরুষ, মুক্ত পুরুষ, নর আর নারী না। কোরআনে নর আর নারীকে বলছে ওয়া যাকারা ওয়া উনসা। যাকারা শব্দের অর্থ নর, উনসা মানে নারী। এই যাকারা ও উনসা এই দুইটাকেই আল্লাহ বলছে তোমরা পুরুষ হও, পুরুষ হইতে হবে। পুরুষ, মুক্ত পুরুষ, খান্নাস মুক্ত পুরুষ যিনি, তিনিই রসুল, তিনিই রসুল। আর এই খান্নাস মুক্ত পুরুষ যিনি, তিনি আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে কথা কয়। এই জন্য মা মরিয়ম তিনি আল্লাহর ওলি এবং রসুল, নবী না। মা মরিয়মের সাথে আল্লাহ কথা কইছে, আল কোরআন প্রমাণ। মা মরিয়মের সাথে আল্লাহ কথা কইল, হুজুর আপনি এত কোরআন হাদিস এজমা কিয়াস ফিকা মানতে এত কিছু জানেন, আরবির একটা জাহাজ আপনার লোক আল্লাহ কথা কয় না, কেমনে হইল? মা মরিয়মের লগে দিয়ে আল্লাহ কথা কইল। ঘটনা কি? ওই সময় ঈসা নবী আহেও নাই। কি হুজুর? মা আসিয়ার লগে, মুসা নবীর মার লগে আল্লাহ সরাসরি কথা কইল, আল কোরআন। আসিয়া ভয় পায় না, মুসাকে চুলাই নিক্ষেপ করো, তাবুকে মানে সিন্ধুকে বড় পানিতে বাসায় দাও, আমি তোমাকে আবার ফেরত দিমু। আসিয়া তুমি একজনকে পাঠাও, ওয়া জানি খেয়াল রাখে সিন্ধুকটা কোনানে যায়। যায় ফেরাউনের সিঁড়িতে বিলল। ফেরাউনের পোলাপান নাই, নিঃসন্তান ছিল। ফেরাউন মুসা নবীর এত সুন্দর রূপ দেখে মহব্বত হয়ে গেল। 70,000 শিশুর ছেলে ফেরাউন হত্যা করছে, কিন্তু মুসা নবীর হত্যা করা পারে নাই। রূপ দেখে মহব্বত হয়ে গেছে। তাহলে চেহারা দেখে তো যে কেউ মহব্বত হয়ে পারে। চেহারার মহব্বত কোনোদিন দিন গ্রহণ করে না। ফেরাউন মুসার চেহারার মহব্বতে পড়ছে, কিন্তু মুসার দর্শনের মহব্বতে পড়তে পারে নাই। নবুয়ত মানে নাই মুসা নবীর, রেসালাত মানে নাই মুসা নবীর ফেরাউনে, কিন্তু রূপটা ঠিকই মানছে। তো মুসার মহব্বত, ফেরাউনের মহব্বত হচ্ছে রূপের প্রতি, দর্শনের প্রতি না, রেসালাতের আব্দিয়াতের প্রতি না, নবুয়তের প্রতি না। ফেরাউন ভালোবাসে নাই মুসা নবীকে। ফেরাউনের ঘরেই তো বড় হয়েছে মুসা নবী, ভালোবাসা ভালোবাসে। এত সুন্দর পুলা, এত সুন্দর চেহারা, তো চেহারা দেখে তো ফেরাউনেরও মহব্বত হয়, কিন্তু দর্শন এইটা সবাই মহব্বত করতে পারে না। এর লেগে রসুল দর্শনের নাম, নবী একটা দর্শনের নাম, ওলি একটা দর্শনের নাম, আত্মশুদ্ধি এটা একটা দর্শন। এটা কোনোদিন অনুষ্ঠান না। অনুষ্ঠান সবাই পছন্দ করে, দর্শন মাইনা নিতে পারে না। এই জন্য নিরপেক্ষ সবাই হইতে পারে না, পক্ষে সবাই থাকতে পারে। নিরপেক্ষ হওয়া বড় মুশকিল, কারণ নিরপেক্ষ সেই হইতে পারে যার মধ্যে শয়তান নাই। শয়তান যার মধ্যে নাই সে নিরপেক্ষ। এই জন্য আল্লাহ কইছে আল্লাহুস সামাদ, আল্লাহ নিরপেক্ষ, রসুল নিরপেক্ষ, নবী নিরপেক্ষ। নবী কোনোদিন কারো পক্ষে কথা কয় নাই। এই জন্য নবী রসুল্লাহ কার উপর অত্যাচার করে নাই, কাউকে জুলুম করে নাই, কাউকে ভুল শিক্ষা দেয় নাই, কারণ নিরপেক্ষ। শয়তান লয়া নিরপেক্ষ হন যায় না। তো কাজেই বাবারা, আল্লাহ মানে সবাই। আল্লাহ মানা সহজ, বাবা জাহাঙ্গীর কইছে পীর মানা কঠিন। আল্লাহ মানা সহজ, পীর মানা কঠিন। কারণ আপনার ইচ্ছার বিরুদ্ধে আল্লাহ একটা কথাও কইব না। কথাটা কইব লো পীরে। সারা জীবন বিড়ি টানতে টানতে ফুসফুস পচায় ভালাইছে, আল্লাহ কোনোদিন কইব না ইয়া আইয়ুহান নাস মাফি দুক্কান, ইয়া আইয়ুহাল ইনসান মাফি দুক্কান। হ্যাঁ, এ মানুষ সিগারেট খায় না, কইব না। পীরে কইব বাবা সিগারেট খাইছিলাম, ফুসফুসটা পচে গেছি,
লাঞ্চটা পয়সা গেছে, সিগারেট খাইতে দেয় স্যার, এর লেগে তোমার ইচ্ছার বিরুদ্ধে কথা কইব পীরে, এর লেগে পীরের মজা লাগবো না, এর লেগে পীরের থুইয়া আল্লাহর নাম আমরা স্মরণ করি, রসুলের থুইয়া আল্লাহর নাম স্মরণ করি, কারণ ভিতরে শয়তান আছে, শয়তানে আল্লাহ মানে রসুল মানে না, শয়তানে আল্লাহ মানে আদম মানে না, শয়তানে আল্লাহ মানে ওলি মানে না। এর লেগে দেখবেন যারা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরা শিরক, বুঝবেন এইটি পাকা শয়তান, আকেরে জিন্দা আজাজিল, জিন্দা ইবলিশ। কারণ আজাজিল কোরআনে কইছে সূরা হাসরে 16 নম্বর আয়াতে, ইন্নী আকিফুল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ আমি আপনাকে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি। আল্লাহকে পরিপূর্ণ ভয় এবং বিশ্বাস করে গ্যারান্টি সহ কোরআনে কইছে, কিন্তু আদম মানে না। এর লেগা বাবা লালন সাইজি কইছে যে সেজদা কইরো সেই জায়গা, ইবলিশ করে নাই যেই জায়গা। সেজদা কই করবা? যে জায়গায় ইবলিশ করে নাই ওই জায়গায় সেজদা করবা, ওইটা হলো কবুলিয়াতে সেজদা। আর যে যে জায়গায় সেজদা করছে ইবলিশে, ওই জায়গায় ভুলেও সেজদা করো না। লুবের মধ্যে ইবলিশ সেজদা করছে, হিংসার মধ্যে ইবলিশ সেজদা করছে, অহংকারের মধ্যে ইবলিশ সেজদা করছে, জেনার মধ্যে ইবলিশ সেজদা করছে, আকাম কুকামের মধ্যে ইবলিশ সেজদা করছে, বাটপাড়ির মধ্যে ইবলিশ সেজদা করছে, সবকিছুর মধ্যে ইবলিশ সেজদা করছে। এর লেগে হেনে সেজদা করবার যায় না। এর লেগে আমরা কই লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে না, ইলা মানে নেতা কর্তা অধিকারী, ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো নেতা কর্তা অধিকারী নাই। কারণ কি তোমার অন্তরে, তোমার হৃদয়ে, তোমার কলবে অনেক মূর্তি খাড়ায় রয়েছে, অনেক ইলা খাড়ায় রয়েছে, যেই ইলার যেই মূর্তির পূজা দিন রাত 24 ঘন্টা প্রতিটা মানুষ করতেছে। লোভ নামক মূর্তি তোমার কলবের মধ্যে খাড়ায় রয়েছে, হিংসা নামক মূর্তি তোমার কলবের মধ্যে, মনের মধ্যে খাড়ায় রয়েছে, অহংকার নামক মূর্তি তোমার মনের মধ্যে খাড়ায় রয়েছে। এজন্য দিন ভরা দেখবা খালি লোভের চিন্তা, লোভের চিন্তা, সম্পদ জমানের চিন্তা, সম্পদ নামক মূর্তি তোমার কলবে খাড়ায় রয়েছে। এজন্য তোমরা সম্পদের পূজা কইরো না, লোভের পূজা কইরো না, হিংসার পূজা কইরো না, অহংকারের পূজা কইরো না, চুগলখড়ির পূজা কইরো না, তোমরা কাম ক্রোধের পূজা কইরো না, অহংকারের পূজা করো না, মত মাৎসর্যের পূজা করো না, তোমরা এক আল্লাহর পূজা করো, লা ইলাহা ইল্লাল্লাহর পূজা করো, আল্লাহকে প্রতিষ্ঠিত করো। কোথায়? তোমার চেহারায়, তোমার কলবে আল্লাহকে রাখো, তোমার কলবটাকে আল্লাহর নূরের মধ্যে ঢুকায় দাও। যখন তুমি দেখবা যে হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কোনো ইলা তোমার অন্তরে নাই, কোনো মূর্তি কোনো তোমার অন্তরে নাই, কোনো ইলা নাই তোমার অন্তরে, তখন যায় দেখবা ওইখানে মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই আল্লাহ মুহাম্মদ রূপ ধইরা দাঁড়ায় রইছে, রাসূল রূপ ধইরা দাঁড়ায় রইছে তোমার কলবের মধ্যে। এই হইল কালেমায়ে তৈয়বার হাকিকি ডেফিনিশন। কালেমায়ে তৈয়বার হাকিকি ডেফিনিশন। তো কাজেই আল্লাহকে ভালোবাসো রসুলের মাধ্যমে। রসুল ছাড়া আল্লাহ পাইবে না, রসুল ছাড়া আল্লাহ পাওয়া যায় না। এজন্য আল্লাহ কে যে ভালোবাসতে চায়, আল্লাহ নিজে কয়ে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কে আছে আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সে যেন আমার হাবিবকে ভালোবাসে, আমার রসুলকে ভালোবাসে। আল্লাহ রসুল বলল, কে আছো আমি আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাও, সে আমার ইতরাতকে, আমার বংশকে ভালোবাসো, আমার আহলে রসুলকে ভালোবাসো, আহলে বাইতকে ভালোবাসো। আহলে রসুলকে ভালোবাসাই রসুলকে ভালোবাসা, আর রসুলকে ভালোবাসাই আল্লাহকে ভালোবাসা। কারণ রসুল ছাড়া আল্লাহ পাইবেন না। এর জন্য প্রত্যেকটা নর এবং নারীর পুরুষ হইতে হবে। পুরুষ এটা হলো অর্জন, পুরুষত্ব, এটা কোনোদিন লিঙ্গ না, জেন্ডার না, বুঝছেন? এজন্য মা মারিয়াম সে নারী, দৈহিক গঠনে নারী, কিন্তু আত্মিক দিকে, নফসের দিকে সে পুরুষ। তার নফসি পুরুষ, খান্নাস মুক্ত, মোহ মুক্ত, বন্ধন মুক্ত। বন্ধন মুক্ত নফসকে বলা হয় পুরুষ। মোহমায়ার বন্ধন মুক্ত নফসকে, আমিত্ব মুক্ত নফসকে বলা হয় পুরুষ। আর ওই পুরুষ যখন একটা পরিবারের, একটা সমাজের, একটা রাষ্ট্রের কর্তা হয়, তখন ওই পরিবারটা, ওই সমাজটা, ওই রাষ্ট্রটা গড়গড়ায় উন্নতি সাধন করে। লোভী মানুষ দিয়ে কোনোদিন উন্নতি হয় না, বুঝছেন? এই জন্য পুরুষ হইতে হবে। যেরকম এমএ পাস করে, এমএ পাস এটা হলো অর্জন, ছেলেও করে মেয়েও করে। পুলিশ এটা হলো পদবী, ছেলেও পুলিশ হয় মেয়েও পুলিশ হয়। আর্মি এটা পদবী, ছেলেও মেয়েও। পুরুষত্ব এটা হলো অর্জন, পুরুষত্ব লিঙ্গ না বাবা, বুঝছেন? এর জন্য মা আসিয়া সে পুরুষ, বন্ধন মুক্ত। মা রাবেয়া বাসরি পুরুষ, মা আমেনা পুরুষ, মা ফাতেমাতুজ জাহরা পুরুষ, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা পুরুষ, বন্ধন মুক্ত। মাওলা আলীর মা পুরুষ, ওই রকম মহিয়সী নারী। এর জন্য ওই রকম মহিয়সী মা, যার গর্ভে কে আসে? কুল কায়নাতের মাওলা আসে। কুল কায়নাতের মাওলা, মাওলা আলীর মা, তিনি মহানবীকে 17টি বছর লালন পালন করছে। 17 বছর
গোসল করাইছে, খাবার খাওয়াইছে, ফুলে কইরা ঘুম পাড়াইছে, সমস্ত কিছু করছে। মৌলভী সাহেব, আপনি একদিন স্বপ্নে দেখলে সেলসেলা জান্নাতে যাবেন গাখন, আর যিনি 17 বছর আল্লাহর হাবিবকে খাওয়াইলেন, লালন পালন করলেন, বুকের দুধ পান করাইলেন, সেই মা যাইব গা। নাউজুবিল্লাহি মিন যালিক। এইটা হলো ওহাবী উমাইয়া আব্বাসিয়ার চক্রান্ত। মাওলা আলী বাবা মহানবীকে লালন পালন করেছেন। নবীগণ কোনদিন মুশরিকের ঘরে খায় না, কাফেরের ঘরে খায় না। তার প্রমাণ মুসা নবী 70টা দায়ের দুধ পান করে নাই, মার দুধ ছাড়া। মুসা নবী যে এনে মুশরিকের খাওয়ান খায় না, তা আল্লাহর হাবিব কি কোনদিন কাফেরের খাওয়ান খাইবো? কি বুঝাও? তারা ছবির বাঘ দেখছি, জিন্দা বাঘ দেখে নাই। ছবির বাঘের উপরে হাত লাগান যাহারে, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, কি সুন্দর দাঁত দুইটা, কি সুন্দর ডোরা কাটা। যদি ওই জিন্দা বাঘ সামনে আহে, বাইসা থাকবো কিনা এটি সদ্য হাত ফেল করে মরে যাব। এলে ছবির বাঘ দেখাই সন্তুষ্ট থাকেন না। ছবির বাঘ ঘরে আইলে ঘর থুইয়া যাইরা বলাইবেন, হায় হারে করছে কি। এর জন্য ছবি দেখে সন্তুষ্ট থাকেন না, এই চেহারা দেখে সন্তুষ্ট থাকেন না। প্রত্যেকটা মানুষের দুইটা চেহারা আছে, একটা হলো দৈহিক চেহারা, আর একটা হলো স্বভাবের চেহারা। ধ্যান করবেন স্বভাবের, ধ্যান করবেন স্বভাবের, ধ্যান করবেন। এই স্বভাব কই থাকে? এই চেহারার মধ্যে সেট থাকে। এজন্য মুর্শিদের রূপের ধ্যান হয়। মুর্শিদের সাথে ভক্তের সম্পর্ক হলো রূপ দিয়া, নূর দিয়া, রক্ত দিয়া না। রক্তের আওলাদ রসুল আওলাদ বলে স্বীকারই করে নাই, নূরের আওলাদকে রসুল আওলাদ বলে স্বীকার করছে। এর জন্য এই মাজারে যিনি আছেন, এখানে যিনি আছেন, তিনি রসুলের নূরের আওলাদ, তিনি রসুলের নূরের আওলাদ। এই নূরের আওলাদকে রসুল মনোনীত করেছেন। এর জন্য গাউসে পাক নূরের আওলাদ, খাজা বাবা নূরের আওলাদ, কুতুবউদ্দিন বাবা নূরের আওলাদ, বোয়ালি শাহ কালামদার বাবা নূরের আওলাদ। কিন্তু আবু জেহেল আপন চাচা, আবুল আহাব স্বাস্থ্য চাচা আবু জেহেল, সাহেব বা উকবা খালাতু ফুফাতু ভাই, কিন্তু আল্লাহর নবী বংশই রাখে নাই। আর আল্লাহর নবী সত্য বলতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। আপন চাচার কথা কোরআনে কয়ে হয়ে গেছে, তাব্বাতিয়া দাবুল আহাব। চাচায় যদি আকাম করে, ওইটাও জাতিরে জানাইতে হইব, জানাইতে হইব না? মাইক দিয়া জানাইতে হইব। যদি আপন চাচাই করে, আপন বাপে যদি আকাম করে, সেইটাও জানা লাগবে নাকি? জানাইবেন না? সত্য বলতে হবে। ইব্রাহিম নবী তার চাচা আজর, মানে তিনি পালিত লালিত হয়েছেন আজরের কাছে। নবীর বাপ মূর্তি পূজারক হয় না, মূর্তি পূজারকের ঘরে নবী আহে না। আজরকে পরিচয় করাই দিয়েছেন সারা জগতের মধ্যে। আজর মূর্তি পূজা করে, মূর্তি বানায়। তাব্বাতিয়া আবুল আহাব, মহানবী আপন চাচার পরিচয় কয় নাই। জামার চাচায় আবুল আহাব, সে 2 হাতে রসুলের পাথর মেকে। আর আবুল আহাবের বউ হ্যাঁ পাথর জুগায় দেয়। সারা দুনিয়ায় কইছে, আপনারা কয়ে পারবেন? আপনাকে চাচারা যদি কয়, আমি কইলে আমার চাচার কথা মাইক দিয়ে কয়ে দিছি, সোশ্যাল মিডিয়াও কইছি। হ্যাঁ, আবুল আহাব আমার ঘরে আছে। আমার বাবা জাহাঙ্গীর হ্যাঁ তার কিতাবে আবুল আহাব কথা লিখে থেকে গেছে, প্রত্যেকে লিখে থেকে গেছে। ওরা বুঝে না সত্য। বাবা জাহাঙ্গীর বলছে, বাবা সত্যের জন্য সব ছাড়া যায়, কিন্তু সবকিছুর জন্য সত্যকে ছাড়া যায় না। তার প্রমাণ হযরত সালমান ফার্সি দেখাই দিছে। বাপ মা বাড়ি ঘর গ্রাম দেশ সব ছাইরা দিছে রাসূলের জন্য। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাই দিছে, হযরত উমর আবু বকর উসমান এরা দেখাই দিছে যে সত্যের জন্য ছাড়া যায় সব। মাওলা আলীকে কখনো সাহাবা হিসেবে প্রথমে গণ্য করবেন না। মাওলা আলীর সবচেয়ে বড় পরিচয়, মাওলা আলী রসুলের আওলাদ। মাওলা আলী রসুলের আওলাদ। মাওলা আলী ওলির পিতা। মাওলা আলীর ঘর থেকে ইমামত, রসুলের ঘর থেকে ইমামত, রসুলের ঘর থেকে মাওলায়াত, রসুলের ঘর থেকে বেলায়েত, রসুলের ঘর থেকে আবদিয়াত। মাওলা আলীর ঘর থেকে ইমামত, মাওলা আলীর ঘর থেকে মাওলায়াত, মাওলা আলীর ঘর থেকে বেলায়েত, মাওলা আলীর ঘর থেকে আবদিয়াত। আপনি তাকায় দেখেন, চিশতি মাওলা আলীর ঘর থেকে, কাদেরি মাওলা আলীর ঘর থেকে, সাবেরি মাওলা আলীর ঘর থেকে, সরওয়ার্দি মাওলা আলীর ঘর থেকে, মুজাদ্দিদি মাওলা আলীর ঘর থেকে, নকশবন্দি মাওলা আলীর ঘর থেকে, সমস্ত ওলি মাওলা আলীর ঘর থেকে। মাওলা আলীর ঘর ছাড়া কোন আন্তিকা ওলি আইছে? মাওলা আলীর ঘর থেকে যারা ওলিয়া হে, আর যারা কয় আমরা মাওলা আলীর ঘর থেকে না অন্য হান থেকে আইছি, বুঝতে হবে এটা ভেজাইলে ওলি। আলী আলী করতে করতে ওলি হয়, আলী আলী না করলে ওলি হওয়া যায় না। মাওলা আলী আর মাওলা আলীর বংশের ভিক্ষা না জুটলে ওলি হবে না। মাওলা আলী, মা ফাতেমা, মাওলা হুসাইন, মাওলা হাসানের ভিক্ষা এবং গৌসে পাকের ভিক্ষা যার কপালে না জুটে সে ওলি হয় না। তো এজন্য পৃথিবীর যত ওলি আল্লাহ আছে সবাই আলী আলী করছে, সবাই আলী আলী করছে। এর জন্য
সব অলির মাওলা হইল আলী, আর মাওলা আলীর মাওলা হইল মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অলি মানি, আমরা সমস্ত ইমাম মানি, আমরা সমস্ত পাক পাঞ্জাতনকে মানি, আমরা আহলে বাইতকে মানি, আওলাদে রসুলদেরকে মানি, আমরা সাহাবাই কেরামদেরকে মানি, এবং আমরা নবী রসুল আবদালদেরকে মানি, আমরা সবাইকে মানি। আমরা কখনোই, কারণ কোরআন যে মানে সে নবী মানতেই হবে, কোরআন যে মানে সে রসুল মানতেই হবে, কোরআন যে মানে তার অলি মানতেই হবে, কোরআন যে মানে তার আব্দুহ মানতেই হবে, কোরআন যে মানে তার আলে রসুল মানতেই হবে। কারণ আলে রসুলের উপরে আল্লাহ, রসুলের উপরে নবীর উপরে আল্লাহ দরুদ পড়ে। আর আমরা নামাজের মধ্যে এমনিতে কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আল মানে কি? বংশ, মুহাম্মদের বংশের উপরে দরুদ। মানে যে মৌলভী সাহেব এই এলাকার এই আল্লাহর উপরে আল্লাহর ওলির সালাম দেয় না, কিন্তু দরুদ করলে এর উপরে ঠিকই পড়বার লইছে, জানেই না। কারণ কইছে তো ওয়া আলা আলে মুহাম্মদ, সমস্ত রসুলের বংশের উপরে। তাহলে প্রত্যেকটা ওলিয়া কামেল রসুলের বংশ, তার উপরে মনের অজান্তে এই দরুদ পড়বার লইছে, জানেই না। তাই মাওলানা রুম বলছে লা শাইখুন ইবলিস শাইখ, জি লা শাইখুন ইবলিস শাইখ, যার পীর নাই হের পীর শয়তান। তাহলে যার পীর নাই হেরও বলে পীর আছে, যার পীর নাই তার পীর আছে না, তার পীর শয়তান। তো পীর ছাড়া তো মানুষই নাই, কেউ শয়তানের মুরিদ, কেউ ওলিয়া কামেলের মুরিদ। তাই আমরা সবাই আল্লাহর রসুলের জিকির করব, আমরা আল্লাহর ওলিদের জিকির করব, এবং আমরা রব্বুল আলামিনের জিকির করব। আমরা রসুল এবং রসুলের বংশের উপরে দুরূদ পাঠ করব, সালাম দিব। আমি আপনাদের সামনে অনেক কথাই বললাম। মা বাবারা, আপনারা যারা আছেন, আমার কথায় যদি ভুল ভ্রান্তি হয়, মনে কষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবে ক্ষমা করবেন। এবং আমি দয়ালের নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে, আওলাদে মুর্শিদের চরণে আমার ভক্তি ও চুম্বন রেখে, ময় মুরব্বিয়ানে কেরামের কাছে দোয়া চেয়ে এখানেই রাখলাম। আপনারা পরিশেষে আমি একটি আপনাদের কাছে জানাই, সেটি হলো যে আমার মুর্শিদ কেবলা ও কাবা কালামদার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফি আনহুর লিখিত 28টি কিতাব আছে, এবং কোরআনুল মাজিদের হুবহু অনুবাদ আছে। আপনারা যদি এলমে তাসাউফ সম্পর্কে, এলমে লাদুনি সম্পর্কে, মানে পীর কেন ধরতে হয়, পীরের প্রতি ভক্তি শ্রদ্ধা কিভাবে করতে হয়, এবং এলমে তাসাউফ কি, নফস রুহের পার্থক্য কি, শয়তানের পরিচয় কাকে বলে, তারপরে নবী রসুলের পার্থক্য কি, অনেক বিষয় আছে। এগুলো জানতে হইলে আপনারা এই বইগুলো পড়বেন, তখন বুঝবেন আপনার মুর্শিদদের সাথে আপনার এবং আপনার মুর্শিদের আওলাদের সাথে আপনাদের কিভাবে চলা উচিত, মুর্শিদের দরবারে কিভাবে চলা উচিত, আপন মুর্শিদ তিনি কি, তিনি কে, আপন রসুল তিনি কি, তিনি কে, এই বিষয়গুলো জানতে পারবেন। কারণ বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো সার্বজনীনভাবে লেখা হয়েছে, এটার সত্তাও রাখা হয় নাই, সত্তা নিলাম করা হয়েছে। যে কেউ যদি ইচ্ছা করে তার নিজের নামেও মোড়ক টোরক পাল্টায় ছাপায় লিখতে পারবে, তার কোনো আপত্তি থাকবে না।